বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله عز وجل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের দিনকে পূর্ণ করে দিয়েছেন। পূর্ণ করার অর্থই হচ্ছে এখানে এমন কিছু প্রবেশ করানোর সুযোগ নেই যা এর দিনের অন্তর্ভুক্ত নয়। যেমন বেদাতের বিরুদ্ধে আমরা কথা বলি না, কেন বেদাত করা যাবে না? বেদাত এই জন্য করা যাবে না, বেদাত করার অর্থ হচ্ছে এটা মনে করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পূর্ণ করে যান নাই, আমি পূর্ণ করতেছি, আমার পূর্ণ করা হচ্ছে আমার দ্বারা, এটা মনে করা। কথা বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। তখন বুঝতে পারছেন যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। ইসলামের প্রত্যেকটি জিনিস উত্তর আছে, সমাধান আছে, সমাধান আছে। এখন যদি কেউ এসে বলে তার একটা মনের মতো জিনিসকে ইসলামের আলোকে সাজিয়ে বলতে চায়, আমি সেটা কি নিতে পারবো কিনা? ধরেন এলজিবিটির বিষয়টা, আপনি বুঝতে পারছেন। কেউ যদি বলে যে এলজিবিটিকে ইসলামাইজেশন করেন, আমি কি এটা করতে পারবো? কিছু জিনিস আছে ইসলামাইজেশন করা যায় না, কিছু জিনিস আছে ইসলামের মৌলিক নীতির মধ্যে পড়ে, সেটাকে আমি মেনে নিতে পারি। যেমন ব্যাংকে ইসলামাইজেশন আপনি করতে পারবেন, ইসলামী নীতির ভেতরে কেন ইসলামী অর্থনীতির ব্যবস্থা আছে, ফুল, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি কোনো সুদী ব্যাংকে বলেন সুদ ঠিক রেখে ইসলামিক ব্যাংক করো, কেমন পারবো? বুঝতে পারছেন কথাটা? তো বর্তমান সময়ের একটা বার্নিং ইস্যু হচ্ছে ক্ষমতায় যাওয়ার রাজনীতি। ক্ষমতায় যাওয়ার রাজনীতি, রাজনীতি বিষয়টা আপনি সংজ্ঞা দেখেন। বিশ্বাস করেন আমি নিজে অনেক পড়ছি এই বিষয়টা নিয়ে। বিশেষ করে আপনাদের সবার সামনে সবচেয়ে কাছে এখন কী জিনিস মানুষ খোঁজে? উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে মানুষ প্রথমে খোঁজে যে জিনিসটার কি বলছে। রাজনৈতিক ব্যবস্থা হলো, শোনেন রাজনীতি কী বলে, কোনো কাঠামো যা কোনো সমাজের মধ্যকার গ্রহণযোগ্য রাজনৈতিক পদ্ধতিসমূহকে সংজ্ঞায়িত করে। কিছু বুঝছেন না? এটা অনুবাদ করছে ইংরেজি থেকে, এত বোঝা সোজা নাকি? গুগল মামা যা অনুবাদ করে দিবে, আপনি এটা বোঝা এত কঠিন আছে? খবর আছে। কোনো সমাজের মধ্যকার গ্রহণযোগ্য রাজনৈতিক পদ্ধতিসমূহের সংজ্ঞায়িত করে, এটা রাজনীতি হইল। রাজনীতিকে রাজনীতি ব্যাখ্যা করছেন আপনি। এটা বলছে প্লেটোর রিপাবলিক, এরিস্টটলের রাজনীতি, চাণক্যের অর্থশাস্ত্র, কনফুসিয়াসের লেখা তে এগুলি পাওয়া যায়। বুঝছেন তো আপনি? এগুলি ইসলামের মধ্যে কোনো পাওয়া যায় না। এটা আমার কথা বলে না, এটা উইকিপিডিয়াতে বলছে। বুঝছেন তো? এগুলি মিলবে না কোনো দিনে। কারণ আপনি এরিস্টটলের বা প্লেটোর যে আছে রিপাবলিক পড়ছেন কোনো দিন? প্লেটোর রিপাবলিক হচ্ছে এমন একটা ধারণা, দেশে কোনো শাসক থাকবে না, দেশে কোনো শাসক থাকবে না, স্বশাসিত, আমরা আমাদেরকে শাসন করব। পৃথিবীর কোথায় অস্তিত্ব আছে শাসক না একটা দেশ? দেখান তো আপনি। হ্যাঁ, শাসকটা একটা দেশ হচ্ছে কীরকম জানেন? আলেকজান্ডার সেলকার্ক একটা দ্বীপে বসবাস করত। তো সে বলতো আইয়ে মোরা কফল আই সার্ভে, যা দেখি সবার রাজা আমি, কেউ নাই, কেউ না থাকলে রাজা হওয়া, এরকম রাজা হওয়া যায়। রাজনীতির যে সংজ্ঞা তারা দেয়, এই সংজ্ঞাটা আমার ইসলামে মোটেই চলে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? একটু বুঝেন, রাজনীতির সংজ্ঞাটা দিচ্ছেন, ওই সংজ্ঞাটা কি আমার ইসলামের মধ্যে আছে কিনা? এখন আপনি বলতে পারেন আমার ইসলামে ক্ষমতা যাওয়ার নীতি কি, এটা আলাদা কথা, ওইটা আমি বলবো। কিন্তু এটার নাম রাজনীতি আমার ইসলামও দেয় নাই। সুতরাং আমার অন্যটাকে আনে আমার ইসলামের রঙে রঙ্গায়িত করতে পারবেন না, রঙিন করতে পারবেন না।
আমি সুদকে যদি বলি যে আমি এখন সুদী ব্যাংকের যে সুদ ঠিক রেখে বদলাবো না, ইসলামাইজেশন করবো, তো এটা হাস্যকর হয়ে যাবে। গানকে যদি কোনো তার অশ্লীলতা সহ আমি তাকে ইসলামাইজেশন করতে যাই, তো এটা হবে কি ইসলামের অবমাননা করা। ঠিক অর্থনীতিতে একই অবস্থা, সমাজনীতি একই অবস্থা। যদি বলে যে বিয়ে শাদী নাই, যা ইচ্ছা তা করে, ইসলামাইজেশন অব বিয়ে শাদী, তো হাস্যকর হবে জিনিসটা। যে জিনিস ইসলামে নাই সে জিনিসকে আপনি নতুন করে নাম দিতে পারেন না। এই ইসলামের যে পদ্ধতি আছে সেটাকে এগিয়ে নিতে পারেন, ইসলামী পদ্ধতিতে আগাইতে পারবেন না আন্তর্জাতিক চাপের কারণে। এই জন্য আপনি যেটা করছেন এটা ইসলামী নাম দিবেন, এটা হতে পারে না। আপনি যেটা করছেন ইসলামী নাম দেওয়ার পিছনে যৌক্তিকতা দিতে হবে, আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি যা করেন এটা ইসলামিক, এটা প্রমাণ দেন আমাকে, আমি নিব আপনার থেকে, 1000বার নিতে রাজি আছি। আপনি যেটা করেন ইসলামিক কিনা, আপনি 1000বার আমার থেকে আমি নিব, কিন্তু এটা ইসলামিক কিনা আগে দেখান আমাকে। রাজনীতি শব্দটা বাংলা ভাষায় যে অর্থে ব্যবহৃত হয়, কোরআন এবং সুন্নাহর ভাষায় সেটা নাই। কোরআন এবং সুন্নাহর ভাষা সেটাতে, মানে আরবি ভাষাতে এটাকে বলে সিয়াসা। সিয়াসা শব্দটি হাদিসে আসছে, কোরআনে আসেনি। কোরআনে আসে নাই, কোরআনে হুকুম আসছে, বিচার ব্যবস্থা আসছে, বিচার আসছে, শাসনের কথা আসছে, শাসনের কথা আসছে, কিন্তু কোরআনে কারিমে কোথাও সিয়াসা শব্দটি আসেনি। সিয়াসা বলে, কিন্তু সিয়াসা শব্দটি হাদিসে আসছে। কি অর্থে এসেছে? আমি আগে সিয়াসা শব্দের অর্থটা আগে জানতে চাচ্ছি, তারপর আমি সামনে এগিয়ে যাবো যে আসলে এটা কতটুকু সামিল করে, কতটুকু গ্রহণযোগ্যতা আছে। আপনাদের একটু বোঝার চেষ্টা করুন, আমরা কারো শত্রু না, কারো মিত্ররা, হকটা বুঝাতে চাচ্ছি। আমি যদি হক বুঝে যাই, ইনশাল্লাহ অনেক কিছু সহজ হয়ে যাবে। কাউকে আক্রমণ করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা চাই সবাই যেন হকের পথে অন্য সব ছেড়ে দেন, হকটা গ্রহণ করার চিন্তা করুন। আমার কোনো বাতিলের বিরুদ্ধে আমাদের কোনো মিত্রতা নাই, বাতিলের সাথে কোনো মিত্রতা নাই। কিন্তু তাই বলে আপনি যা তা হক বলে চালিয়ে দিবেন, তা কিন্তু ঠিক না। আপনারটা হক কিনা আমি দেখি। রাজনীতি শব্দের আরবি পরিভাষা যেটা আমরা কোরআন সুন্নাতে পাই, কোরআনে পাই না, সেটা হচ্ছে সিয়াসা। সিয়াসা অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে কোনো কিছু ঠিক করা। যেমন আপনি আমার মাইকটা ঠিক নেই, আপনি বলছেন ঠিক করে দিলাম, তোমার মুখের কাছে এনে দিলাম, এটা হলো সায়াসা, মানে ঠিক করছেন। লাইন নেয়, লাইন ঠিক করে দিয়েছেন, এটা হলো সায়াসা, সিয়াসা। বিল্ডিংয়ের ছাদ পড়ে যাচ্ছে, সোজা করে দিয়েছেন, সিয়াসা। বুঝছেন তো? এটা হলো পারিভাষিক, এটা হলো একবার আবিধানিক অর্থ। নষ্ট জিনিসকে ঠিক করার নাম হচ্ছে সিয়াসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, কানাত বনু ইসরাঈল তাসুসুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন। অন্য বর্ণনা আসছে কুল্লামা হালাকা নাবিয়্যুন, মনে হয় সম্ভবত এরকম আসছে, আরসালাল্লাহু মাকানান নাবিয়্যান আখার, যে বনি ইসরাইল এদেরকে শাসন করতো নবীরা। কারণ দাউদ, সুলাইমান তার সন্তানরা, বুঝছেন তো? দাউদের পরে সুলাইমান তার সন্তানরা, এরা কিন্তু পরস্পর কি ছিল? সন্তান, ডাইনেস্টি ছিল, রাজবংশ। শাসন করছে, শাসন করার পরে একজন মারা গেলে আরেকজনকে আল্লাহ এই জায়গায় স্থলাভিষিক্ত করতো। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি হিসাবে বলেছেন? সিয়াসা শব্দের অর্থ এখানে কি পাচ্ছি? শাসক তার শাসিতদেরকে করতেন, পরিচালনা করতেন। এটার নাম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসা। এটার নাম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসা। শাসক কিভাবে শাসিতদের পরিচালনা করবে, এটার নাম হচ্ছে সিয়াসা। তাহলে বোঝা গেল যে একজন শাসক কিভাবে শাসিতদের চালাবেন, এটার নাম হলো সিয়াসা। তো সিয়াসা শরিয়া অর্থ হলো, শাসক যদি অমুসলিম হয় তাহলে সিয়াসা শরিয়া হয় না, শাসক যদি মুসলিম হয় তাহলে সিয়াসা শরিয়া হয়, শরিয়া অনুমোদিত শাসন পদ্ধতি। তাহলে শাসন শব্দটা বুঝায় এটা কার মাধ্যমে হবে? শাসকের মাধ্যমে হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? একটু বুঝেন। সিয়াসা সাধারণ অর্থ যেটা থেকে, কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে সেখানে কিন্তু সাধারণ অর্থে আর নাই, অসাধারণ অর্থে চলে গেছে। এটা কি? অর্থাৎ শাসক
তার অধীনস্থ লোকদেরকে কিভাবে চালাবেন, যদি আল্লাহর দিন এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক চালায়, এটা হবে সিয়াসা শারঈয়া, সিয়াসা শারঈয়া। আর বাইরে যদি হয় তখন হবে সিয়াসা জালেমা, জুলুমকারী শাসক, বুঝছেন তো, সিয়াসা। কিন্তু সিয়াসা ব্যক্তি কেন্দ্রিক হলে সেটা হবে শুধুমাত্র নিজের ঘর দৌড় ঠিক করা, নিজের ওঁট ঠিক করা, তার ওঁটের ব্যবস্থাপনা করা, তার গরুর ব্যবস্থাপনা করা, তার ঘরের ব্যবস্থাপনা করা, পরিবারের ব্যবস্থাপনা করা, অর্থাৎ যার যতটুকু সেখানে যেটা চালা, এটা নাম হলো সিয়াসা হয়ে যাবে। তখন নিচের অংশটুকু হবে আপনার অধীনস্থদের উপরে আপনার কর্মকাণ্ড পরিচালনা নাম হবে, সুন্দর করে কিভাবে তাদেরকে চালাতে পারেন নীতি একটা বানাইছেন, এটা নাম হবে সিয়াসা। বুঝতে পারছি? এটা হলো আরবি সিয়াসা শব্দের অর্থ, যেটার সাথে বাংলা রাজনীতির কোনো মিল আমরা খুঁজে পাবো না। এটা আমরা একটু পরে আবার একদম সবশেষে আলোচনা করব, মাঝখানে আমি অন্যদিকে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিয়াসা শব্দের আরবি শব্দ সাহসা ইয়াসুসু সিয়াসা, আরবিতে একদম আরবি শব্দ, খাঁটি আরবি শব্দ, কোনো সমস্যা নেই। এর বিপরীত আল্লামা মাকরিজি রহমতুল্লাহ আলাইহি, মাকরিজি অনেকেই চিনি, কারণ তিনি ইতিহাস লিখছে, এক নাম হচ্ছে আল খেতাত লিল মাকরিজি, আল খেতাত লিল মাকরিজি, অনেক বই লিখছেন, এর মধ্যে একটা বিখ্যাত ইতিহাস গ্রন্থ। তো ওইটার মধ্যে তিনি বলতেছেন যে সিয়াসা শব্দটা আরবি না। তো কেন তিনি আরবি না বললেন? কারণ ওই সময়ে মোগলরা তখন মুসলিম রাষ্ট্র দখল করে ফেলছে, প্রায় মুসলিম রাষ্ট্রগুলো। তো মোগলরা যেই নীতিতে চালাইতো ওইটা নাম হলো ইয়াসেক দিয়ে চালাইতো, অর্থাৎ চেঙ্গিস খান এমন কিছু নীতি লাফাত বিভিন্ন খান থেকে আনছে, এখান থেকে ওখান থেকে আইনে একটা নীতি বানাইছে, বলছে এটা দিয়ে চালাবো আমি রাষ্ট্র। তো এইটার নাম দিয়েছে তারা ইয়াসাক বা সিয়াসা। তো এইটা শুনিয়া উনি বলছেন, একটু বড় আলেম, উনি বলছেন যে সিয়াসা আরবি না। অর্থ কি? তুমি যে সিয়াসা নিয়ে আসছো এটা আমাদের আরবি সিয়াসা না, তোমারটা তুমি বানায় সিয়াসা নাম দিছো। কথা বুঝে আসছে? দেখা গেছে 8ম শতাব্দীতে একটা লোক আমাদের কেটে নিষেধ করে গেছে, এটা সিয়াসা বলা যাবে না। যেটা কাফেররা বলে এটা সিয়াসা নাম দেওয়া অর্থ হচ্ছে আমি সিয়াসা শব্দটাকে অপমান করা, এটা শরীয়তের অনুদিত সিয়াসা নয়। তাহলে মূল কথা বুঝলাম যে সিয়াসা শব্দটি কোরআনে নাই, হাদিসে যে অর্থে আসছে এই অর্থে ব্যবহৃত হচ্ছে না, বরং এমনভাবে সিয়াটাকে এখন ব্যবহার হচ্ছে যেটা হচ্ছে যে যেটা যদি কোনো কাফেরা যে অর্থে ব্যবহার করছে এই অর্থটা আমাদের সমাজে ব্যবহৃত নাই। সিয়াসা অর্থে রাজনীতি যে মূল শব্দটা এই অর্থে ব্যবহৃত নাই, যেটা ইসলামী রাজনীতি, যেটাকে বলতে চাচ্ছি। এখন বলেন তাহলে সাহাবায়ে কেরাম কি করতো? রাষ্ট্র শাসন করে নাই, রসুল করেন নাই, রসুলের সিয়াসা ছিল না, আবু বকরের সিয়াসা ছিল না, ঠিক ওইটাই তো ছিল, ওরা তো শাসক ছিলেন। রসুল ক্ষমতায় যাওয়ার জন্য কিছু করেছেন, এটার নাম সিয়াসা না। আবু বকর ক্ষমতায় যাওয়ার জন্য কিছু করেছেন, এটার নাম সিয়াসা না। উমর ক্ষমতায় যাওয়ার জন্য কিছু করেছেন, ওটার নাম সিয়াসা না। ওসমান ক্ষমতায় যাওয়ার জন্য কিছু করেছেন, এটার নাম সিয়াসা না। আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় যাওয়ার জন্য কিছু করেছেন, ধরে নিলাম, তো এটার নাম সবগুলি ধরে নেয়া, কারণ করে নাই কিছু, এটার নাম সিয়াসা না। কারণ আমাদের দৃষ্টিতে ক্ষমতায় যাওয়ার জন্য নিয়ম নয়, কেউ কি ক্ষমতায় যাওয়ার জন্য নিজেকে প্রস্তাব দিবে, আমি আমাকে ক্ষমতা দাও, এটা বলার নিয়ম না ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কেউ যেন ক্ষমতা চেয়ে না নেয়, চেয়ে নিলে আল্লাহর পক্ষ থেকে তার উপর সুপর্দ করা হবে। আর যদি কোনো চেয়ে না নেয় তাহলে তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না? আপনার মনে আছে তো হাদিসটা? অবশ্যই মনে থাকার কথা। সেই কারণে ওনারা এই কাজটা করেন নাই। আমি আসবো, আপনাদের এখন অনেক প্রশ্ন আছে আমি জানি, এগুলো উত্তর দেবো আমি ইনশাআল্লাহ, আপনারা বসেন। দ্বিতীয় হচ্ছে, তাহলে ওনাদের সময়ে সিয়াসা বলে যেগুলি প্রচলিত সেগুলি শোনেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন তিনি অনেক কিছু করেছেন যেগুলিকে সিয়াসা নাম দিয়েছেন। যেমন তিনি যুদ্ধ করেছেন যাকাত অস্বীকারীর বিরুদ্ধে। রসুলের যুগে তো কেউ যাকাত অস্বীকার যুদ্ধ করছে না, রসুলের যুগে তো যুদ্ধের কথা প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল যে ওই সময় যাকাত অস্বীকার কেউ ছিল না। ওনার সময় এসে এটা নতুন করে কি হলো, প্রবর্তন হলো, বাধ্য হয়ে তিনি যুদ্ধ করলেন, এইটার নাম সিয়াসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে ক্ষমতা দিলেন? দিয়ে গেছেন? দেন নাই। মুসলিম উম্মাত একসাথ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছেন, ঠিক কিনা? বিশেষ করে
উচ্চ কক্ষ মদিনাবাসী যারা রসুলের কাছের মানুষ সবচেয়ে, ওরা একমত হয়ে ক্ষমতা বসে, বাইরের লোককে কেউ জিজ্ঞাসাও করে না। তথাকথিত একক গণতন্ত্রের নামে কিছু জিজ্ঞাসা ছিল না ওখানে, কথা বুঝেন কিনা? এখানে কারা ছিল? যারা গণ্যমান্য ব্যক্তি, আহলুল হাল ওয়াল আকদ যাদেরকে বলা হয়, যারা দিনের ভালো বুঝে মন্দ বুঝে, যারা দিনের ব্যাপারে সবচেয়ে বেশি পারঙ্গম, ওরাই শুধুমাত্র এই কাজটা করেছে। তারা নির্ধারণ করেছে, পরবর্তী এসে সবাই সেটা মেনে নিয়েছে, এবারে বাড়াবাড়ি হয়নি। বলতে পারেন যারা দিনের ব্যাপারে খুব ভালো বুঝে ওরাই কাজটা করেছে। এইটা কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে উঠার খলিফা হওয়ার নীতি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে কোনো কি করেন নাই, দুইজনের লগে ফুসফুস, তিনজনের লগে কুসকুস কিছু করেন নাই। আলাদা আলোচনা করে নির্ধারণ করার নীতি তারা অবলম্বন করেন নাই, বা ভোটাধিকার হোক কে বেশি পাইলেও দেখি এটা বলেন নাই। এটা পরে আসবে, আমি বলতেছি, এটা এখানে আসে নাই, কিন্তু অন্য জায়গাতে এটা একটা নীতি আসছে। দ্বিতীয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইছেন, এটার নাম হচ্ছে সিয়াসা। এটা একটা সিয়াসা। কিভাবে বানিয়েছেন? তিনি একজনকে পছন্দ করে দিয়েছেন যে উম্মতের জন্য এর চেয়ে উত্তম কেউ হইতে পারে না। উনি কার সাথে পরামর্শ করছেন? করেন নাই, নিজে ভালো মনে করে দিয়েছেন। উম্মতের সবাই সেটা মেনে নিয়েছে। এটা সিয়াসা, কোনো সন্দেহ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের মধ্যে রেখে গেছেন, তাই না? 7 জনের মধ্যে রেখে গেছেন। 6 জন 3 জন হয়ে গেছে। 3 জন ওসমানের পক্ষে গেল, 3 জন আলী রাদিয়াল্লাহু পক্ষে গেলেন, রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের প্রতি আমরা রাদিয়াল্লাহু আনহুমা ও আরদাহুমা, 2 জনের পক্ষে গেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? কাস্টিং ভোট দিলেন। যদি ভোট শুদ্ধ হয় কথাটা, মানে বোঝানোর জন্য বুঝাচ্ছি, ভোট দিয়ে তিনি গেলেন, কার দিকে গেলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি খলিফা বানিয়ে দিলেন, ঠিক না? এই ঘটনা ঘটছে কিনা আপনারা বলেন। কিন্তু এই যে 6 জন এখতিয়ার করলেন, এই এখতিয়ার করা 6 জন 7 জন, এটা কোন নীতিতে ছিল? সিয়াসা। কারণ তিনি বুঝছেন যে উম্মতে মুসলিমাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের আশারা মুবাশশারা 10 জনের মধ্যে 7 জনেরা, এই 7 জন 10 জন জান্নাতি, 10 জনের একজন, 7 জনেরা, এদের মধ্যে থেকে একজনকে নিয়োজিত হতে হবে। এবং বলছেন 3 দিন পার হতে পারবে না, 3 দিনের মধ্যে তুমি একটা নিয়োগ দিবা, কারণ কোনোদিনের যেন রাষ্ট্র শাসক বৈধ না থাকে। তুমি একজন তোমরা নিয়োগ দিবে। তিনি নিয়োগ দিতে না পারলে তুমি যেদিকে যাও সেদিকে হবে। উনি বলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু বলে দিলেন কাকে? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে। সেই হিসাবে সিয়াসা আসলো কি, খলিফা হলেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হলেন বলেন? আপনারা কি জানেন আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় অনেকেই ছিল না মদিনাতে, বেশিরভাগই ছিল হজে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মজলুমভাবে তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, রাসূলুল্লাহ শহীদ এই জন্য বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলছেন এই জন্য, আগেই বলেছেন, শহীদ করে দেওয়া হলো। তখন মদিনাতে যারা ছিল এদের মধ্যে প্রভাব ছিল বিদ্রোহীদের। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, ওরাই জোর করে ধরে এনে ওনার পর জোর করেছে, আপনি হয় বয়াত করবেন না, আপনার খবর আছে। সবাই মিলে তো বাধ্য করছে ওনাকে। অনেকটা উনি করে এই অবস্থায় চাননি খলিফা হতে, যে অবস্থা কি পাগলামি, একজন খলিফাকে তোমরা মানুষ তো আবার বলছে খলিফা হইতে, আমি এখন কাদের কথা শুনবো? পরিবেশ খুবই ঘোলাটে ছিল। তারপরও তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান ছাড়া রাষ্ট্র চলে না, বাধ্য হয়ে তিনি মেনে নিয়েছেন এবং সেটার উপর চলেছেন। এখানে দেখেন, প্রথমটাই গণতন্ত্র বলবেন না, দ্বিতীয়টা না, তৃতীয়টা না, চতুর্থটা না, তো আপনি কোনটায় গণতন্ত্র বলবেন? যে জন্য আপনি কিলাকিলি করতেছেন, যেটা খুবই দরকার। গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে মনে হয় যেন কোরআন শরীফ আলাদা করে ফেলল, নাউযুবিল্লাহ, এরকম চিন্তা ভাবনা। এবং গণতন্ত্র যদি কোনো মনে করেন যে গণতন্ত্রটা কুফরি মতবাদ বললে মনে হয় যেন আল্লাহ এবার বোঝো আমার বোঝো কাফের, মানে আমার বোঝো কোনটা মেরে ফেলবে, এই ভয় আছে সবাই। এতই যদি আপনার ভয়, আপনি ইসলামকে নিয়ে কদ্দূর আগাবেন? গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে আপনি সাহস করেন না। গণতন্ত্র ঠিক রাখতে হলে আপনি অনেক কিছু পরিবর্তন করে ফেলেন। গণতন্ত্র ঠিক রাখার জন্য আপনি মেয়েদেরকে আপনি কর্মে ঢুকান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাদের কি কোনো মতামত নেওয়া হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মহিলাদের মত নিয়ে গেছিলেন? বদরের যুদ্ধে কোনো যুদ্ধে
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মহিলাদের মত নিছেন, ওসমান, আলী, কেউ তো মহিলাদের মত নেন নাই। এমনকি 6 জনের মধ্যে কোনো মহিলা নাই, কিন্তু আপনার মহিলা লাগবেই, যেহেতু বাইরের লোকের চাপ, আমার মহিলা নাই, নিতেই হবে, নাহলে তো আমি থাকতে পারতেছি না, আমার তো রাজনীতি করতে অধিকারই দিচ্ছে না, সুতরাং আমার মহিলা নিয়েই আমাকে রাজনীতি করতে হবে। এটাই তো আমার এখন কাজ, মানে আমাকে ওই জায়গায় যেতে হবে, এই আশা, এটা আমাকে ছাড়া যাবে না। এটা হলো মূল কথা, যে আমাকে এই পদ্ধতিতে আগাইতে হবে, যে পদ্ধতি আমার জন্য আমার শত্রুরা রচনা করে দিয়েছে, সেই পদ্ধতি আমাকে বেছে নিতেই হবে। এই চিন্তা আমার মাথার ভিতরে আছে। এখন অন্য যাই হোক আমি সব ছাড় দেব, এই জন্য যতটুকু ছাড় দেওয়া দরকার দিব, কারণ আমাকে এর বাকি কোনো পদ্ধতি আমি মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছেন কথাটা? তাহলে বোঝা গেল যে আপনি তখনকার দিনে সিয়াসা কি বলতো, আর আপনার সিয়াসা এক জিনিস হচ্ছে না। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু সব থেকে একটা সিয়াসা অবলম্বন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু কি সিয়াসা করেছেন বলতে পারেন, উনি তো কাউকে নিয়োগ দিয়ে যান নাই। ওসমান রাদিয়াল্লাহু ঘটনা হচ্ছে এটাই, কিছু উদাহরণ দিচ্ছি। তিনি বলেছিলেন যে মুসহাফটাকে আমরা একসাথ করব, কোরআন, এটার নাম দিচ্ছে সিয়াসা। তখনকার সময় আলেমরা সিয়াসা বলছে। আজও ফেকার কিতাবে দেখেন সিয়াসা তো ওসমান, সিয়াসা ওসমান ছিল এটা, আগেকার মত ছিল এটা, ওট যদি হারিয়ে যায় তাহলে ওট ধরা নিষেধ। হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ওট যদি হারিয়ে যায়, ছাগল হারিয়ে গেলে ধরতে বলছে, কারণ কেন? বাঘে খেয়ে ফেলবে, ছাগল বাঘে খেয়ে ফেলে, ন্যাককে খেয়ে ফেলে দৌড়ে আসা। এই জন্য কোনো ব্যক্তি ছাগল হারিয়ে যায়, আরেকজনকে বলছে তুমি একসাথ করে রাখো, কারণ ছাগল হারিয়ে গেলে যদি তুমি একসাথ না করো কেউ খেয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উটের ব্যাপারে বলছেন, উট ধরার কোনো কারণ নেই, উটের ন্যাকড়ে খেতে আসে না, উট দৌড়ায়, ভালো দৌড়াইতে পারে, বরং উটের ভালো ইয়ে আছে, বলছে তার সাথে তার খাবার আছে, যে দৌড়াইতে পারে, তোমার সমস্যা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে উট ধরতে হবে, কারণ মানুষের ভিতরে আমানতদারি কমে গেছে। কেউ যদি ভালো ওটা রেখে দাও, কারণ হচ্ছে নইলে অন্য কেউ পাইলে খেয়ে ফেলবে। এটা নাম হচ্ছে সিয়াসা। কারণ যে ইল্লতে রাসূল বলেছেন সেই ইল্লত এখন নাই, অন্য ইল্লত যোগ হয়েছে, এখানে অন্য কারণ যোগ হয়েছে। সেই কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওর যদি কোনো হারিয়ে যায়, ওর যদি পায় কেউ, কী করবে? তাহলে ধরে রাখবে, কারণ হচ্ছে অন্য কারো হাতে পড়তে পারে যেখানে খারাপ হবে। তখন তিনি হারানো ওঠের জন্য একটা ভালো ব্যবস্থাপনা করছেন, নিজে কারণ নীতি ব্যক্তিকেন্দ্রিক না, রাষ্ট্রীয়ভাবে হারানো ওঠে এখানে তাক রাখা হবে, মালিক এসে এরপরে নিয়ে যাবে তার প্রমাণ দিয়ে, এই যে কোনো জিনিস হারানো জিনিসের মতোই। তো তিনি এটা করেছেন, এটার নাম দিচ্ছে তখন সিয়াসা। তো দেখা গেল একটা রাষ্ট্রপ্রধান যা করে এটার নাম সিয়াসা, প্রজারা যা করে এটা সিয়াসা বলা হয় না। আপনি বুঝতে পারছেন কথাটা? প্রজারা যদি ব্যক্তিগত কাজ করে এটার নাম সিয়াসা লুগাবি অর্থে, আবিধানিক অর্থে। রাষ্ট্রপ্রধান যেটাই করে ওইটার নাম হচ্ছে সিয়াসা, যদি শরিয়া বিরোধী না হয়। শরিয়া বিরোধী না হয়, শরিয়ার বিরোধী হলে এটা ইসলামের শরীয়তে সিয়াসা বলা হয় না, তখন এটাকে বলা হয় জালেমা, জুলুম করছে। যেমন বলি এদের মধ্যে একটা জুলুম খুব প্রসিদ্ধ ছিল। কি প্রসিদ্ধ জুলুম ছিল কেউ জানেন? ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে কেউ যদি ইসলাম গ্রহণ করে তার থেকে আর কোনো জিজিয়া নেওয়া হবে না। অমুসলিমরা যদি আমাদের থেকে, যে আমরা তোমাদের নীতি মেনে নিলাম, তখন জিজিয়া দিয়ে তাকে ছেড়ে দিতে হচ্ছে, তার সমস্যা নাই, তাকে দেখাশোনা আমি করবো। বনি উমাইয়ারা তাদের দেখলো যে মানুষ অনবরত ইসলাম গ্রহণ করছে, তখন তাদের রাজ্যের আয় কমে গেল, রাষ্ট্রের আয় কমে গেল। তখন তার সিদ্ধান্ত নিল যে না, যার উপর একবার জিজিয়ার পথ এসে গেছে সে জিজিয়া দিতে হবে, সে ইসলাম গ্রহণ করলেও মাফ হবে না। এইটা বন্ধ করছে কে? উমর ইবনে আব্দুল আজিজ এসে তিনি বলছেন যে ইন্নাল্লাহ লাম ইউরসিল নাবিয়্যাহু জাবিয়ান ওয়া ইন্নামা ইউরসিলুহু ওয়া ইন্নামা আরসালাহু নবিয়ান ও রাসূলান, রাসূলকে খাজনা উসুলকারী পাঠান নাই, সুতরাং আমি এখন তো এটা বন্ধ করবো, নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন তাকে, তখন তিনি বন্ধ করে দিয়েছেন। এটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এর বাইরে বনু উমাইয়াদের খারাপ কাজ খুব কমই দেখাতে পারবেন, মানে আমি কি জন্য বলছি পরে বুঝবেন আপনারা। হ্যাঁ, খারাপ কাজ হয়েছে, যেটা হয়েছে যেগুলো, এগুলির থেকে বনু আব্বাসের মধ্যে আরও বেশি হয়েছে, হিসাব করলে এর চেয়ে বেশি হয়েছে। বনু উমাইয়াদের একটাই বড় খারাপ কাজ হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এবং কাবার বিষয়টা, এই দুইটাই সবচেয়ে বড় ঘটনা, এর চেয়ে বড় ঘটনা আর কিছু নাই। কিন্তু তাদের দ্বারা সারা বিশ্বে ইসলামকে প্রচার প্রসার হয়েছে। বাংলাদেশেও তখনকার সময় ইসলাম এসেছে, ভারতবর্ষেও তখনকার সময় ইসলাম এসেছে। মোহাম্মদ বিন কাসেমের তখনকার সময়ের লোক এবং মুসা বিন নুসাইর তখনকার সময়ে মধ্য প্রদেশ যেগুলি বলা হয় মধ্য এশিয়াতে সে ইসলাম প্রচার করেছে। তখনকার সময় জাবল তারেক এখন যেটা বলা হয় জিব্রাল্টার প্রণালী, সেখানে ইসলাম নিয়ে গেছে তারেক বিন জিয়াদ তখনকার সময়। এরপরে এত বেশি জায়গাতে ইসলাম প্রসার হইতে পারে না কোনোদিন। যুদ্ধ হইতো, বারবার যুদ্ধ হইতো,
কিন্তু একবার আসতো একবার যেত, কিন্তু তাদের মতো এরকম আগ্রাস মানে ইয়া দিয়া পুরো সারা দুনিয়াতে ইসলাম ছড়ানোর যে নীতি, এটা শুধুমাত্র বনি উমাইয়াদের মধ্যে ছিল। আমার কথা ওইটা নয়, তাদের সিয়াসা খারাপ ছিল, ওইটা কোনটা যেমন বলছিলাম কোনটা, যেটা তারা জোর করে খাজনা উসুল করছে, জোর করে মানুষ থেকে খাজনা নিছে। এই মুসলিম হওয়ার ইসলাম গ্রহণ করার পর খাজনা উসুল করার নিয়ম নাই, জাকাত নিতে হয়, জোর করে টাকা নিতে হয় না তাদের থেকে, কারণ তারা তো ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাহলে দেখা গেল যে ইসলামের দৃষ্টিতে, খেয়াল করেন, ইসলামের দৃষ্টিতে যেটা হচ্ছে সিয়াসা, এটা অন্যের দৃষ্টিতে বর্তমান জমানা এটার নাম সিয়াসা নয়, এটা আরেকটা হয়ে গেছে। অবস্থার পরিবর্তনে যখন অন্য কিছু অর্থ হয়ে যায়, শরীয়ত কিন্তু হুকুম একটা থাকে না। আমি আরেকটা উদাহরণ দিব আপনাকে বুঝবেন। ধরেন এই যে ওসিলা একটা শব্দ আছে, ওসিলা একটা শব্দ আছে, ওসিলা ধরা, এখন আমাদের সমাজে আছে ওসিলা ধরা। ওসিলা ধরা কথাটা আরবদের মধ্যে প্রচলিত ছিল না। আপনি প্রাচীন প্রত্যেকটা ডিকশনারি খুঁজে দেখেন, ওসিলা অর্থ পাবেন কোরবা, নৈকট্য। কিন্তু এখন ওসিলা অর্থ কি বুঝে? মাধ্যম ধরা, ঠিক না? এখন যদি আমি বলি যে আল্লাহ বলছে অবতাগুল ওয়াসিলা, সুতরাং মাধ্যম ধরতে বলছে, তাহলে আমি কোরআনের তাহারিফ করব, বিকৃতি সাধন করব। ঠিক সিয়াসা শব্দের অর্থ যদি আমি, ইসলামী সিয়াসার অর্থ যদি আমি এখন বর্তমান রাজনীতির ভুল করি, তাহলে আমি অবশ্যই রাসূলের হাদিসের বিকৃতি করব, এবং আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু কর্মকাণ্ডই বিকৃতি করলাম, এবং আমি শত শত আলেম যে বই লিখেছে তাদের গ্রন্থের বিকৃতি করলাম। কারণ আমি আমার মনের জিনিসটাকে কোরআন এবং হাদিসে ঢুকিয়ে দিচ্ছি, সাহাবাদের আমল ঢুকিয়ে দিচ্ছি, তাবেঈদের আমল ঢুকিয়ে দিচ্ছি, কিতাবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যেটা আমাদের পূর্বসূরীরা এটা কোনোদিন এই অর্থে ব্যবহার করেন নাই। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? উদাহরণ দিয়ে বুঝাইলাম, একটু বোঝার চেষ্টা করুন, এটা সহজ হবে জিনিসটা। আছে পরবর্তীতে এসে আমি অনেকগুলো ফোকাহাদের দৃষ্টিতে, ফকিহদের দৃষ্টিতে কোনটার নাম সিয়াস আমি এটা উল্লেখ করবো। এখন এতক্ষণ কার দৃষ্টিতে বলছি? আহলে হাদিসদের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে কিভাবে সিয়াসা, এবং সাহাবাদের মধ্যে খলিফার দৃষ্টিতে কোনটা সিয়াসা ছিল। ফকিহদের দৃষ্টিতে সিয়াসা হচ্ছে এমন কোনো কাজ করা যা রসুল করেন নাই, কিন্তু এমন কাজ করা যা রসুল করেন নাই, ওহী নাজিল হয় নাই, কিন্তু শরীয়তের বিরোধী হতে পারবে না। রাষ্ট্রপ্রধান কর্তৃক এমন কোনো কাজ করা, তারা উদাহরণ হিসেবে দিয়েছেন কি? মুসহাফ, আবু বকর যেটা করেছেন। তারা উদাহরণ দিয়েছে আলী রাদিয়াল্লাহু যেটা করেছেন। আলী রাদিয়াল্লাহু কি করেছেন? বাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। রসুলকে বাগীদের বিরুদ্ধে যুদ্ধ করছে? রসুল কি কোনো বিদ্রোহীর বিরুদ্ধে যুদ্ধ করছে? করে নাই। তো আবু বকর সর্বপ্রথমটা করছে কে? খালিদের বিরুদ্ধে যুদ্ধ করছে কে? আলী রাদিয়াল্লাহু। এটাকে কিভাবে অনুমোদন করেছেন? শরীয়তের পক্ষে বলে। এটা যুদ্ধ করেন নাই, কিন্তু রসুল বলছেন যুদ্ধ করতে। যুদ্ধ করাটা সরাসরি একজন খলিফা কর্তৃক, এটা সিয়াসা ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু রসুল করছেন, কেউ এর আগে করে নাই, কিন্তু রসুল নির্দেশ দিয়েছেন এই কাজটা করতে যেন করেছেন, নাম দিচ্ছে তারা সিয়াসা। যে যদি এমন কিছু পাওয়া যায় যেটা কাজের দিক থেকে হয়েছে, অর্ডারের দিক থেকে ছিল, কিন্তু কাজের দিক থেকে এটা শুধুমাত্র বাস্তবায়নের কাজটা নতুন করে হয়েছে, তখন বলতে হবে নাম হলো সিয়াসা। তারা সেটাকে বলেছে সিয়াসা। আচ্ছা, অর্থাৎ এমন কোনো কাজ করা রাষ্ট্রপ্রধান কর্তৃক, হাকিম ব্যক্তি নয়, রাষ্ট্রপ্রধান কর্তৃক, অর্থাৎ ফকিহদের কথা আমি বলতেছি, রাষ্ট্রপ্রধান কর্তৃক এমন কোনো কাজ করা যেটাকে মাসলাহাত বা স্বার্থ উদ্ধার হয়ে মনে করে শরিয়া বিরোধী হবে না, এমন কিছুকে বলা হয় সিয়াসা। ধরেন অ্যাসেম্বলি তৈরি করছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, করেন নাই। বর্তমানে ধরেন একটা অ্যাসেম্বলি তৈরি করলো, এটা কি বলে এটাকে, সংসদ ভবন। বলে যে এটা তো ভালো, এটা তো খারাপ কিছু দেখতেছি না। আসলে কি খারাপ কিছু নাই? আলহামদুলিল্লাহ, এটা হতেই পারে যে এখানে বসে আমরা সিদ্ধান্ত নিব। এই জায়গা নির্ধারণ করছে, এই জায়গাতে পানি লাগাইছে, ওই জায়গাতে ওইটা দিছে, যেখানে কেউ ঢুকতে না পারে পাহারাদার নিয়োগ করছে। এগুলিকে আপনি কোনোভাবেই কি করতে পারেন না, নিষেধ পালতে পারেন না। অনুরূপভাবে ধরেন এই যে জেলখানা, রসুলের যুগে জেলখানা কয়টা ছিল খুঁজে পাবেন? অথচ মক্কাতে ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কাতে জেলখানা রেখেছে, মদিনাতে করছে। এই জেলখানাগুলি তো সাহাবাদের যুগ হয়েছিল, কিন্তু আমাদের সিয়াসা, বুঝছেন তো? এইটা হচ্ছে প্রকৃতির দৃষ্টিতে এমন কোনো কাজ করা শাসক কর্তৃক যেটা কোরআন সুন্নাহর বিরোধী নয়, কার্যে পরিণত হয় নাই, অর্ডার ছিল। এই কার্যে পরিণত করার নাম হচ্ছে সিয়াসা। তারা এটাকে বুঝেছে। এক নম্বর মত এটা।
ফকিরদের মত, আমি নাম বলবো কে কে বলেছে। 2 নম্বর মত হচ্ছে যে এইটা নয়, সিয়াসা হচ্ছে বিচার ব্যবস্থার মধ্যে ধরেন কে কদ্দুর অপরাধ করছে, এই একের একটা কোপ দিচ্ছে ধরেন, উনি ওনারা একটা থাপ্পড় দিচ্ছে ধরেন, বা ওরা একটা কোপ দিচ্ছে, দুইজনের মধ্যে কিন্তু এখন বিচার হবে। বিচারের মধ্যে তৃতীয় একজন আইসা তখন বলবে যে এটা 20%, এটা 30%। আপনি সৌদি আরবে কোনোদিন যদি কেউ, আপনাদের কেউ জানি না এক্সিডেন্ট করছে কিনা, এক্সিডেন্ট করলে বিয়ে আসে, ওই যে এই মরুর যেটাকে বলা হয় ট্রাফিক আসে, এসে বলে তোমার দোষ 20%, তুমি এত টাকা জরিমানা, তোমার দোষ 30%, তোমার এত টাকা জরিমানা, এবার ঠিক নির্ধারণ করে দেয়। তো এইভাবে অপরাধ জগতে কেউ কিছু করলে কার কতটুকু অপরাধ নির্ধারণ করার নাম হচ্ছে সিয়াসা। এইটা হানাফিরা বলছে, যে হানাফিরা সিয়াসা বলতে এটা বুঝে। ফেতকে হানাফির মধ্যে এটা প্রচুর পরিমাণে আপনি পাবেন, ফিহে সিয়াসা ফি হুকুমা, ফিহে সিয়াসা ফি হুকুমা, এভাবে বলে হানাফিদের কিতাবের মধ্যে। যারা এটা এই পরিবেশের সাথে বুঝবে না, তারা বলে এটা হুকুমা মানে কি, এটা বুঝি না রে। হুকুম মানে, হুকুম অর্থ হচ্ছে এইটাতে এখানে লোক আনতে হবে, তারা বলবে বাবাসু হাকাম মিনাইলি হাকাম, যেভাবে আছে কোরআনে, দুদিক থেকে লোক আইনে বলতে হবে কতটুকু সমস্যা কার, এটা নির্ধারণ করবে, নাম দিচ্ছে তারা সিয়াসা। কথা বুঝতে পারছি? তাও এটা কার কে করবে, ও রাষ্ট্রপ্রধান করবে, অথবা তার প্রতিনিধি নিযুক্ত তিনি করবেন। ব্যক্তিগতভাবে সিয়াসা শব্দটি কোনোদিন এখানে ব্যবহৃত হয়নি ফেকার কিতাবেও। ফেকার কিতাবে আরেকটা ইমাম গাজালি বলছেন যে ফেক আসলে সিয়াসা 4 প্রকার। গাজালি ইহয়া উলুমুদ্দিনে বলছেন সিয়াসা 4 প্রকার। কয় যে 1 নম্বর সিয়াসা যেটা করছেন নবীরা, 2 নম্বর সিয়াসা করছেন খলিফা, রাজারা এবং শাসকরা, 3 নম্বর সিয়াসা আলেমরা একটা সিয়াসা করতে পারে। দাঁড়ান কি করতেছি আগে শোনেন, এটা করে দৌড় দিয়ে না। উনি বলতেছে এটা যে তাদের সিয়াসা হবে আলা বাতিনিন নাসে লা আলা যাহিরিহিম। কথা বুঝছেন কিনা? আলেমদের মানুষদের তাওজীহ করবে যে তোমরা শরীয়ত মানো, বুঝেন কিনা? এইটা শরীয়তের বিধান, শরীয়তের বিধান। যেমন আমরা ফেকার মাসলা দেই, উবো তালাক হয়ে গেছে, তুমি তার বইটা রাখতে পারবে না, বুঝলেন না কথাটা? এটা না একটা সিয়াসা উনি বলছেন। তবে উনি সাথে বলছেন যে লা তানতাহি কুওয়াতুহুম, তাদের শক্তি কখনো যেন এত না হয় যে তারা ইলজাম মানা, কোনো কিছু বাধ্য করা বা কোনো কিছু নিষেধ করা, এইটার মধ্যে পর্যন্ত তাদের ক্ষমতা ব্যবহার করতে পারবে না। বুঝছেন? আপনি জোর করে তার ঘর থেকে, আপনি হুজুর হয়েছেন, তারে বের করে দিতে পারবেন না। এটা আপনি রাষ্ট্রের কাজ, আপনি হুকুমটা দিতে পারবেন যে এটা গ্রহণ করা যাবে কি যাবে না। আমার কথা না, কার কথা? ইমাম গাজালি বলেছেন। 4 নম্বর তিনি বলছেন, 4 নম্বর হচ্ছে ওয়াজ, যারা ওয়াজ করে এরও একটা সিয়াসা আছে। রাজনীতিটা কি? তিনি বলছে এদের সিয়াসা হচ্ছে মানুষকে অন্তরের দিক থেকে তাদেরকে দিনদারির ভিতরে নিয়ে আসা। এইটাও একটা সিয়াসা, কারণ তিনি ইসলাহ করছেন ভিতরে। তাহলে একটা মানুষ শরীয়তের ইসলাতে কাজ করে তবে ক্ষমতা ব্যবহার করতে পারে, এরা হচ্ছে আলেমরা। আর একটা মানুষ ভিতরগত ইসলাহ করে, বাহিরগত এলো কারা? ওয়াইজরা। আর বাকি 3টি যে বিষয় আছে, বাকি 2টা, এটা কাদের জন্য? নবীদের জন্য একটা আছে, তার ব্যাপক ক্ষমতার অধিকারী। আর শাসকের জন্য হলো প্রকাশ্য রূপের জায়গাতে শাসক সিয়াসা ব্যবহার করবেন। শাসক বলবেন যে এত রাতের পরে কেউ বের হতে পারবে না, এটাকে বলবেন। ধরেন কেউ কারফিউ জারি করছে, এটা সিয়াসা। ধরেন কেউ একটা কিছু জারি করছে, এটা একটা সিয়াসা, এটা সিয়াসা হতে পারে তাদের জন্য। সাধারণ মানুষের জন্য কোনো সিয়াসা রাখে নাই। তাহলে বোঝা গেল গাজালি এত ওয়াইড করার পরেও তিনি সাধারণ মানুষের সিয়াসাটাকে অনুমোদন করেননি। 4 নম্বর কেউ বলেছে হাশিয়াতুল জামাল, যে মানে শাফি মাযহাবের মত হচ্ছে এটা, যে বরং এইটা নয়, সিয়াসা হচ্ছে রাষ্ট্রপ্রধান কর্তৃক রাষ্ট্রের সুবিধা যেখানে দেখে এটা করার নামে হচ্ছে সিয়াসা। রাষ্ট্রপ্রধান কর্তৃক কোথায় আছে দেখেন, হাশিয়াতুল জামাল আছে 3 নম্বর খণ্ডে। ইবনে নুজাইম বলতেছে আমার মতে সিয়াসা হচ্ছে এখানে যেখানে কোরআন হাদিসের কোনো নস নাই, সেখানে সিয়াসা হবে। কে করবে? তাসাররুফাতুল হাকিম যে কাজটি করে ওই জায়গায়, সেটা সিয়াসা। 6 নম্বর ইবনুল কাইয়িম বলেন যে না, বিচার ব্যবস্থার মধ্যে শুধু সিয়াসা ব্যাপক আকার। তিনি বলছেন বিচার ব্যবস্থা কে করে? রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ব্যক্তি, অন্য কেউ বিচার করতে পারে না। এই জন্য তিনি একটা গ্রন্থ লিখেছে আত-তুরুকুল হুকমিয়া, বিশাল করে, যে কিভাবে বিচার পদ্ধতি করা যায়। শুধুমাত্র একটা জিনিস দিয়ে বিচার করা যাবে না, সাক্ষী আর ইয়ামিন, এটা নয়, বরং কখনো কখনো অবস্থা দেখে বিচার করতে হবে। তিনি বলতেছেন কিরকম? একজন মানুষ
দৌড়াচ্ছে, পিছনে পিছনে দৌড়াচ্ছে, আরেকজন পিছনে পিছনে আরেকজন দৌড়াচ্ছে, একজন দৌড়াচ্ছে আরেকজন পিছনে আরেকজন দৌড়াচ্ছে। যে দৌড়াচ্ছে তাকে দেখা গেল সে মাথায় টুপিটা নিয়ে দৌড়াচ্ছে, আরেকজন বলছে আমার টুপি নিয়ে গেল। ওই লোককে কখনো টুপি পরা দেখা যায় না, এই লোককে টুপি পরা দেখা গেছে। এটা একটা কারণে বোঝা যাচ্ছে যে আসলে টুপিটা নিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে কেন? দৌড়ার তো কারণ নাই, টুপি যদি তারা হইতে দাঁড়ায় তো আমার টুপি বেটার মতো দাঁড়াইতো। উনি বলছে এই কারণে বোঝা যাচ্ছে সে একটা চুরি করে নিচ্ছে, দৌড়াচ্ছে কেন? আরেকটা উদাহরণ তিনি দিচ্ছেন যে দাউদ আলাইহিসসালাম সুলাইমান বলছিলেন যে আসো দুইটাকে আমি জবে করে দিব, বাচ্চাটাকে। দুইজনে একজনের দুই বউ ছিল, দুই বাচ্চা নিয়ে দুজনে খেলতেছে, হঠাৎ করে নেকড়ে এসে বড়টার বাচ্চাটাকে নিয়ে গেছে, বড়টার বাচ্চাটাকে নিয়ে গেছে, নিয়ে যাবে। এখন বলতেছে এটা আমার বাচ্চা, বড়টা বলছে এটা আমার বাচ্চা, ছোটটা বলতেছে আমার বাচ্চা। এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। সুলাইমানের কাছে আসছে, সুলাইমান অথবা দাউদ তার কাছে আসছিলেন। তারা কি বললেন যে দুইজনের মধ্যে বললেন সুলাইমানের মধ্যে এসে নিয়ে আসো, আমি দুইজনের মধ্যে ভাগ করে দিব, দুই ভাগ করে দুইজনের কাছে। এখন ছোটটা বলতেছে না ভাগ করে না, ওনাকে দিয়ে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম কি বললেন, এটা ছোটটার বাচ্চা, কারণ বড়টা চাচ্ছে ভাগ করে দেন, আমারটা তো গেছে ওটাও যাক, আমারটা তো গেছে ওটাও যাক। উনি একটা সিয়াসা চাল দিয়ে বুঝে গেলেন যে এটা কার বাচ্চাটা, ছোটটার। এটা না হচ্ছে সিয়াসা, অর্থাৎ যেখানে কোনো নস নাই, কোনো বুদ্ধি খারাপ কিছু বের করে রাষ্ট্রপ্রধান কোনো কিছু বা বিচারক কোনো কিছু বের করে মানুষের মধ্যে ফয়সালা করার নাম হচ্ছে সিয়াসা। এটা হচ্ছে ইবনুল কাইয়িমের মত। আমি 6 রকমের মত পেয়েছি ফেকার কিতাবে এবং ইতিহাসের কিতাবে, সমস্ত কিতাবে গাইটা। এর বাইরে আর কোনো সিয়াসা শব্দ পাই নাই। যে মানুষ কেন্দ্রিক কোনো কিছু করে ক্ষমতায় যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করার নাম সিয়াসা, এটা আমি কোথাও পাই নাই। হ্যাঁ বলতে পারি, এটা পড়ো, এটা কি করতে হবে এটা আমি পরে বলবো, আপনারা একটু শুনেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্ব আলেমরা, যে সমস্ত আলেমরা কাজ করেছেন, তারা এই বিষয়ে লেখালেখি করেছেন প্রচুর পরিমাণে। তাদের কিতাবে আমরা এখন যা করি বিভিন্ন জায়গাতে, এবং যেটাকে ইসলামী রাজনীতি নাম দেওয়া হয়, এটা ইসলামী রাজনীতি বলাটা আমাদের কিতাবের মধ্যে আসে নাই, আমাদের কোনো ফেকার কিতাবও আসে না, আগের কিতাবও কোনো আসে নাই, এবং এটা শরীয়র হাদিসের ভিত্তিতে এটা প্রমাণিত হয় না। এই বিষয়ে আমি কয়েকটা কিতাবের নাম বলবো আপনার মনে রাখার জন্য। দেখুন, সর্বপ্রথম যে কিতাবটা এই সিয়াসা শরীর উপর লেখা হয়েছে, ওটার নাম হচ্ছে আল আহকাম আস-সুলতানিয়া। আল আহকাম আস-সুলতানিয়া, এটা কার লেখা? ইমাম মাওয়ারদির লেখা, 485 হিজরিতে। মদিনা ইউনিভার্সিটি থাকার কারণে সময়ে আমি এবং আমার বন্ধুরা, সোজা বলতে পারি আমরা তিনজনের কথাই বলি, ডক্টর মঞ্জুর এলাহি আগে পড়েছেন, আমি এর পরে পড়েছি, ডক্টর সাইফুল্লাহ পড়েছি। আমরা তিনজন এই সাবজেক্টটা পড়েছি। কেন পড়েছি? এটা আমাদের একটা কোর্স ছিল আলাদা, এই জন্য আমরা জানতাম যে সিয়াসা কী জিনিস আগে থেকেই, সিয়াসা কাকে বলে এটা আমরা ভালো করে বুঝি। এই জন্য আমাদের মদিনা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে আছে, একটা হচ্ছে কাদা বিচার ব্যবস্থা, একটা হচ্ছে সিয়াসা আলাদা, আর একটা হচ্ছে ওসুলে ফেকা, আরেকটা হচ্ছে ফেকা। এই চারটা শরিয়া কুলিয়া শরিয়ার ভিতরে 4টা কি আছে ডিপার্টমেন্ট আছে, আলাদা বিভাগ আছে, বুঝলেন কিনা? অনুষদের ভিতরে 8টা বিভাগ আছে। সিয়াসা সে একটা বিভাগ, এখানে আমি করলে হবে না, এখানে এটা পড়ানো হয়। আমাদের পূর্বসূরীরা এরপরে বই লিখেছে, শত শত বইয়ের মধ্যে আমি কয়েকটা নাম বলবো। 1 নম্বর লিখেছে আহকাম আস-সুলতানিয়া, ইমাম আল মাওয়ারদি, 450-এ তিনি মারা গেছেন। এর আগে বই আকারে ছিল, ফেকার কিতাবে ছিল, ফেকার কিতাবের ভিতরে লেখা হতো, ওনারা আলাদা করেছেন। এরপর লিখেছেন আহকাম আস-সুলতানিয়া আবু ইয়ালা আল ফাররা। তারপর লিখেছেন আবুল মাআলি আল জুওয়াইনি, বিখ্যাত, 478-এ। ইমাম ইবনে জামা লিখেছেন 733-এ। এরপরে 733-এ চলে গেলাম কেন? এর মাঝখানে কিন্তু ইবনে তাইমিয়া লিখছেন আস-সিয়াসাতুশ শারঈয়া, ইবনে তাইমিয়া লিখছেন আস-সিয়াসাতুশ শারঈয়া। ইবনুল কাইয়িম লিখছেন। এদেরটা বাদ দিয়ে আমি শুধু অন্যদের কথাই শুধু বলে যাচ্ছি, যারা অন্যরা আমাদের কথা বলতে ওয়াহাবিদের কথা বলতে পারে, এর জন্য বলতেছি। তো হুসনুস সুলুক লিখছে মুহাম্মদ আল মুসালি, 774-এ। ইবনুল মেবরাদ লিখেছেন 909 লিখেছেন তাওদীহু তুরুকুল ইস্তিকামা ফি বায়ান আহকামিল ওয়ালায়াত ওয়াল ইমামা আল ওয়ালায়াত লি আবিল আব্বাস ওয়াল শুরুসি, তিনি লিখেছেন মালিকি মাযহাবের, তিনি লিখেছেন রিসালাতুন ফিল ইমামাতিল উযমা আলী মুহাম্মদ মাইয়ারা, তিনি এটার উপরে লিখেছেন মালিকি মাযহাবের। আল আজউবাতুল হিসান ফিল খলিফাতি ওয়াস সুলতান লি আব্দুল কাদের আল ফাসি, মালিকি মাযহাবের। ওনারা সবাই কিন্তু এই বিষয়ের উপর গ্রন্থ লিখেছেন। আলাদা গ্রন্থ লিখেছেন কেউ আদাবুল কাদি নামে, হানাফিরা লিখেছে। তারপরে আদাবুল জাসাসের কিতাবে সরা করেছেন কেউ, সদরুল শহীদে
রওদাতুল কোদাত সোমনানি, সনওয়ানুল কোদা আদাবুল কাদা আদাবুল সুরুজি লিখেছেন, মঈনুল হুকাম লিখেছেন, সিয়াল আউজাই সায়ার রাদ্দু আলা সিয়াল আউজাই, মাহমুদ ইবনে হাসানের কিতাব। এগুলি যদি আমরা দেখি শত কিতাব, আমি শুধু নামগুলি সবগুলি বলার মতো সময় আমার হাতে নাই। আমি শুধু একটা কথাই বললাম যে যুগে যুগে আমাদের ফকিরা, আমাদের আলেমরা এই বিষয়টা এমনি ছেড়ে দেন নাই যে আপনি এখন নতুন করে চিন্তা করে বের করবেন। চিন্তাবিদ লাগবে যে আমি কোরআন সুন্নাহ নয়, আমি এখন ইউরোপিয়ান চিন্তাকে নতুন করে ঢেলে সাথে বাঁচাবো, কীভাবে সিয়াসা শরিয়া নতুন করে দিতে পারি, ওটা ইসলামে গ্রহণ করবে না। কারণ আপনার এটার মধ্যে কি আছে? ভিতরে বিষ আছে। আপনি মধু বলে আমার কি খাওয়াইছেন? বিষ খাওয়াচ্ছেন। আপনার ওই বিষ আমি নিতে পারবো না, কারণ এই বিষ নিলে আমার মধু ঠিক থাকে না। সুতরাং আপনাকে জানতে হবে যে আমাদের পূর্বসূরীরা কি বলছে, এটা আগে শুনে নেই, তারপরে আমাকে চিন্তা করতে হবে এটা ইসলামী শরিয়ার, এটা কি ইসলামী শরিয়ার সিয়াসা কিনা, এটা আগে জেনে নেওয়া দরকার। আমি কি বুঝাতে পারছি কথাটা? আসেন, সিয়াসা ইসলামী শরিয়তে কোন জিনিস নয়, যা ঢুকতে পারবে না বলে আলেমরা বলে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে অকাট্য বিধানের ক্ষেত্রে কোনো সিয়াসা চলবে না। অকাট্য বিধান, 5 ওয়াক্ত সালাতকে 6 ওয়াক্ত করতে পারবেন না, বুঝছেন তো? 5 ওয়াক্ত সালাতকে কমায় 3 ওয়াক্ত করতে পারবেন না, সিয়াসা চলবে না। 2 নম্বর হচ্ছে ইবাদত যেগুলি আছে এগুলিতে অকাট্য বিধান ছাড়া ইবাদত যেগুলি আছে এগুলিতে কোনো সিয়াসা চলে না। 3 নম্বর হচ্ছে শরীয়তে যা নির্ধারণ করে দিয়েছে, ধরেন কি নেশাব দিছে না, জাকাতের নেশাব, এখন নতুন করে আপনার সিয়াসা দিয়া পার্সেন্টেজ কমায় দিয়া সালাই করতে পারবেন না। শরীয়তে হারাম করে দিছে, অকাট্য জিনিস হারাম করছে, কি সুদ হারাম। আপনি এটাকে যদি কোনো বলবেন সুদ তো না, এটা কি ইন্টারেস্ট, ওই সমস্ত চালাকি চলবে না, সিয়াসা করে এগুলি চালাতে পারবেন না আপনি। শরীয়তে আপনাকে কাদায়া সুলতানিয়া ফতোয়া দেওয়া নিষেধ করছে, রাষ্ট্রপ্রধানের ব্যাপারে ফতোয়া দিতে পারবেন না। বুঝেন কিনা কথাটা? অর্থাৎ আপনার ফতোয়া কোথায় চলবে? যে আপনার কাছে ফতোয়া চায়, কিন্তু আপনার ফতোয়া দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, এটা ইসলাম বলে নাই কোথাও। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের উপরে ব্যক্তির ফতোয়া চলবে না, এটা ইসলামী রাষ্ট্রে নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষ মত ছিল ইবনে আব্বাসের 3 তালাকের মাসালায়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে তিনি ফতোয়া দেন নাই। অর্থাৎ কাদায়া শারঈয়া যেগুলি সিয়াস কাদায়া সুলতানিয়া, রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ফতোয়া চলবে না। এটা ইসলামের স্বতঃসিদ্ধ নিয়ম যে সিয়াসা শারঈয়া নাম দিয়ে আপনি এটা চালাতে পারবেন না। ওদের দায়িত্ব এটা করা, আপনার দায়িত্ব না, ব্যক্তিগত এটা করতে পারবে না। 6 নম্বর হচ্ছে ওলায়াত খাসা স্পেশাল, যে জায়গায় আছে বিশেষ দায়িত্ব যেগুলি আছে এগুলি সিয়াসা শরিয়া চালাতে পারবেন না। আপনাকে স্পেশাল দায়িত্ব দিছে, যে রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দিছে যে এখানকার তুমি জাকাতগুলি নিয়ে আসো। আপনি সিয়াসা নির্ধারণ করলেন, জাকাত না নিয়ে টাকা নিলে কেমন হয়, সিয়াসা করে নিয়ে, ওটা চলবে না। স্পেশাল দায়িত্ব আপনার এখানে কোনো রকম হস্তক্ষেপ করা চলবে না। তো বোঝা গেল যে এই যে জায়গাতে সিয়াসা চলে না। আসেন, সিয়াসা শরিয়া কোথায় আছে, কোন জায়গায় সিয়াসা শরিয়া হয়, আমাদের ইমামরা বলে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে আল ওয়ালায়াতুল আম্মা, রাষ্ট্রপ্রধানের ব্যাপার এবং তার অধীন যে সমস্ত কাজ হয়, যেমন রাষ্ট্র কিভাবে চলবে এবং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি, তার কর্তব্য কি, রাষ্ট্রপ্রধানের কি অধিকার। 2 নম্বর সাধারণ মানুষের কি অধিকার এবং সাধারণ মানুষের উপর রাষ্ট্রপ্রধানের কি দায়িত্ব। বুঝছেন কিনা? এইভাবে তারা লিখে গেছে প্রত্যেকে বইয়ের মধ্যে, আমি শুধু ওখান থেকে হেডিংগুলি উল্লেখ করতেছি। অর্থাৎ বর্তমানে যেটাকে বলা হয় আর নিজামুদ দস্তুরি বা শাসনতান্ত্রিক, কি বলে, শাসন ব্যবস্থা, রাষ্ট্রনীতি যেটাকে বলে, শাসন নীতি যেটাকে বলে, শাসন ব্যবস্থা যেটাকে বলে, এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিচার ব্যবস্থা। এটা সিয়াসা শরিয়া, আমাদের সিয়াসা শরিয়া এটা আছে, সিয়াসা শরিয়া, কিন্তু এটা কার হাতে? রাষ্ট্রপ্রধানের হাতে। 3 নম্বর নিজামুল মালি, অর্থনৈতিক ব্যবস্থা, কার সিয়াসা শরিয়া এখানে চলে, কার কথা অনুসারে চলবে? উপরস্থ, উনি চালাবেন যিনি ক্ষমতায় আছেন। 3 নম্বর অর্থনৈতিক ইকতিসাদি, অর্থনীতি বিষয় ব্যবস্থা। এগুলো আর্থিক ব্যবস্থাপনা, একটা অর্থনৈতিক ব্যবস্থা, ভিন্ন আছে, 2টা ভিন্ন জিনিস। অর্থাৎ যেটা বিশাল নিয়ে পরিধি নিয়ে যেটাকে চলে। আরেকটা 5 নম্বর হচ্ছে অপরাধ ব্যবস্থাপনা। অপরাধের যখন বেড়ে গেছে, বিভিন্ন রকমের বেড়ে গেছে, সেখানে রাষ্ট্র অপরাধের অবস্থা অনুসারে সেখানে নতুন নতুন নিয়মও জারি করতে পারবে। ধরেন এক সময় ট্রাফিক আইন ছিল না, এবং ট্রাফিক লঙ্ঘন করলে যে নীতি অবলম্বন করবে, এটা কি কোরআন সুন্নাহ খুঁজতে হবে? এটা কোথায় খুঁজবে? রাষ্ট্রপ্রধান বিচার ব্যবস্থা করে দিবে, রাষ্ট্রপ্রধান করবে, এটা সংসদে পাশ হবে, আলোচনা হবে, এটা হচ্ছে কি দস্তুর, মানে এটাকে বলা হয় কাজাই, নিজামুল কাজাই। এখানে তাদের বিচার ব্যবস্থা চলবে, যেটা বলা সিয়াসা শরিয়া চলবে। 6 নম্বর
আন্তর্জাতিক সম্পর্ক অংশ। আপনি সবসময় একই নীতি চলতে পারবেন না আন্তর্জাতিকভাবে, কখনো একই শত্রু হবে, কখনো মিত্র হবে। আপনার দেশের স্বার্থ অনুসারে, মুসলিম দেশের স্বার্থ অনুসারে এটা পরিবর্তন করার বিষয়টা কার হাতে? রাষ্ট্রের হাতে। ওই জায়গাটুকু আপনাকে বলা হয় সিয়াসাত শরীয়ত অনুসারে চলবে। 7 নম্বর, নিজামুল ওসারি। কিছু জায়গাতে, বর্তমানে কিছু জায়গাতে যেমন কোর্টের এই কাজগুলি ওই কাজগুলি, একটা মেয়ে মাজলুম হতে পারে, এই জন্য কোর্টে গিয়ে তার তালাক চাইতে পারে। এই নীতিটা আপনি কোথাও পাবেন না। এটা এখন কোর্টের নীতিতে তালাক চাওয়ার নীতিটা আপনি এখন পাচ্ছেন। এইটা যদি কোনো নির্ধারণ করে যে এতদিনের মধ্যে না হলে, এত বছর না করলে, সে মেয়ের খবর না নিলে, স্ত্রীর খবর না নিলে তার এটা আছে, এটা রাষ্ট্র করতে পারে, ক্ষমতা আছে। তাদের কোনো শরীয়ত বিরোধী কিছু না হয়, রাষ্ট্রীয় ক্ষমতা আছে। বিয়ে ভেঙে দেওয়ার ক্ষমতা তাদের আছে। এইটা বিয়ে ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের আছে, যে বিয়ে ভেঙে দিলাম। যেভাবে এরা যেহেতু শরিয়া মোতাবেক চলতেছে না বা এদের এই সমস্যা, তাদের বিয়ে ভেঙে দিলাম। ধরেন একজন ইমানদার আছে, একজন কি আছে, কাফের হয়ে গেছে, সেখানে কিভাবে চলবে, এটা এখন নীতি অনুসারে রাষ্ট্র এটা কীভাবে চালাবে সেটা নীতি বের করতে পারে সম্পূর্ণ, এটাতে কোনো সমস্যা নেই। 8 নম্বর, এমন কোনো জায়গাতে এবাদতের ক্ষেত্রে কখনো কখনো ঢুকে, কোন জায়গা যেখানে আরেকজনের ক্ষতি করা হয়। রাস্তার মাঝখানে মসজিদ বানাই ফেলছেন, সরকারি জায়গাতে মসজিদ বানায় আপনি শুরু করে দিচ্ছেন আজান দেয়া। এইটাতে আপনি বাধ্য হয়ে সেখানে সরকার সেখানে সিয়াসা সারিয়ে ঢুকতে পারে, যে তুমি এবাদত হলেও তুমি তো আরেকজনের দরার করতেছ। লা দরারা ওয়ালা দেরারা, অর্থ কি? ক্ষতি করা যাবে না, অর্থাৎ নিজে কারো ক্ষতি করতে পারবেন না, আবার বিপরীতেও ক্ষতি করতে পারবেন না। বিপরীত ক্ষতি করছেন নি, আপনার ক্ষতি করছে বলে আমি ক্ষতি শুরু করে দিলে করতে পারবেন না। আপনার জন্য রাষ্ট্র আছে, বিচারে যাবেন, সেখানে আপনাকে হিসাব নিকাশ করতে হবে, সেখানে আপনাদের হিসাব দিবে। এই হচ্ছে আমাদের মৌলিকভাবে সিয়াসা সারিয়া যাকে বলে। আমি কিন্তু অনেকগুলো ক্ষেত্র উল্লেখ করেছি। আপনি কি এখানে পেয়েছেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পদ্ধতিটা সিয়াসা শরিয়া নাম দিছে? দেয় নাই। কেন? এই পদ্ধতিটা, ক্ষমতা যাওয়ার এই পদ্ধতিটাকে সিয়াসা শরিয়া আমাদের কিতাবে লেখে নাই। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, বনি ইসরাঈল, তার হাদিসের মধ্যে এটা উল্লেখ, বনি ইসরাঈলকে চালাতো কারা? নবীরা শাসন করত, তাদের ব্যাপার শুনে দেখতো। একজন নবী গেলে আরেকজন নবী তার জায়গায় আসতো। কেন? যাতে করে বনি ইসরাঈল দেখাশোনা করতো। কারণ বনি ইসরাঈল আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালামের পরে 2 ভাগ হয়ে যায় তার রাজত্ব, বিশাল রাজত্ব। এক ভাগ দেখাশোনা করতো, এদেরকে বলতো কোদা, বিচারকরা। আর এক ভাগ দেখাশোনা করতো, এদেরকে বলা হুক্কাম, শাসকরা। বিচারকদের শুধু বিচারক দিয়ে তারা বিচারক নাম দিয়ে তাদেরকে। এই 2 ভাগে, অর্থাৎ এই নামটা ভিন্ন কিন্তু কাজ একটাই, 2 শাসক, 2 ভাগে ভাগ হয়েছে। রাহবাম, ইয়ারবাম, 2 জন ছিল। সুলাইমান আলাইহিস সালাম 2 ছেলে ছিল, রাহবাম, ইয়ারবাম। একজনে এই রাজত্ব করতো, একজন আরেক রাজত্ব করতো, 2 রাজত্ব করতো। কিন্তু তাদের মধ্যে অনেক নবী এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বনি ইসরাঈলে 70,000-এর বেশি নবী এসেছে, বনি ইসরাঈলী। বিভিন্ন বর্ণনা এটা স্পষ্ট হয়েছে। এর অর্থ হচ্ছে এরা শাসন করত। শাসন করার কারণে তারা কি করত? সিয়াসা শরিয়া করত। কিন্তু যারা শাসন করেনি, এরা সিয়াসা শরিয়া কেমনে করে, এটা আমার বুঝাই বলতে হবে। তাহলে বোঝা গেল যে ক্ষমতায় যাওয়ার জন্য যে পদ্ধতিটা, এটাকে সিয়াসা শরিয়া বলা যাবে না। এটা হ্যাঁ বলতে পারেন। এখন আমরা এটা কি নাম দেব? আমরা কি তাহলে চুপ করে বসে থাকবো? বাতিল আমাদের উপর দিয়ে আক্রমণ করে চলে যাবে? এটা কি হতে পারে? এটা আসলে হতে পারে না। কথা ঠিক না? হতে পারে না। তাহলে কি করতে হবে? বাতিলকে প্রতিহত করার জন্য নবীদের কি নীতি ছিল? কি করেছিল? এক পক্ষ এক কাফেরের হাতে করে আরেক কাফেরও তাড়াইছে নাকি? এরকম নীতি ছিল? বাতিল যখন ব্যাপক আকার ধারণ করে, তখন কোন জায়গায় চলে যায় মানুষ? নবীদের দাওয়াতের দিকে দেখতে হবে। এমন একটা পদ্ধতি, এমন একটা জায়গা আমরা উপস্থিত হয়েছি এখন বর্তমানে, যেটাকে বলতে পারে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকা, যেখানে মুসলিমরা তাদের দিন বুঝে না, দিনের আকীদাও তাদের কাছে নাই, আকীদা বিশ্বাসও তাদের কাছে নাই, ইবাদতটা তারা মানতে চাচ্ছে না, মুআমালাত তো মোটে দূরের কথা। তারপরে তাদের আন্তর্জাতিক নীতি তারা বুঝেই না, এমনকি তাদের পারিবারিক জীবনও তাদের শরীয়ত মোতাবেক চলছে না। আপনি চোখের মধ্যে দেখতে পাচ্ছেন একজন মানুষকে আমরা কোনোভাবেই দিনের মধ্যে রাখতে পারছি না। সেখানে আমি রাষ্ট্রটা কীভাবে একটা রাষ্ট্র কিসের উপর প্রতিষ্ঠিত থাকে আমাকে বলেন তো? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা যেটা বলেছেন দেখেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় বসাবেন।
ঠিক মদিনার জিন্দেগিতে মদিনাতে কোনো কাফের অস্তিত্ব ছিল না, ইহুদিরা ছিল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তাদের সাথে চুক্তি হয়েছে ইহুদিদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, কারণ মদিনাতে সবাই রাসূলের কর্তৃত্ব স্বীকার করে নিয়েছে। এবং মদিনাতে বাহ্যিকভাবে কোনো ব্যক্তি, তারা বেশিরভাগই ছিল মুনাফিকরা বেদুইন এলাকার, তো এরা মদিনাতে কেউ কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার সাহস করে না। এবং ঈমান আমলে পোক্ত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, ক্ষমতা দেওয়ার কারণে এই ক্ষমতাই সারা দুনিয়া, এই ক্ষমতার আলো সারা দুনিয়াতে প্রচার প্রসারিত হয়েছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, তাহলে বোঝা গেল যে আগে সব কিছুর আগে আপনার ভিত মজবুত করতে হবে। নবীরা যে পদ্ধতিতে এগিয়ে সেই পদ্ধতিতে আপনাকে যেতে হবে, সেই পদ্ধতিতে আপনাকে যেতে হবে। সেটা কি? মানুষ ঠিক করতে হবে। যে পদ্ধতিতে আমি প্রথমে বলছি, উ আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বাংলাদেশের প্রতিটি মানুষ যদি এই নীতি অবলম্বন করে, এটা যদি মানুষকে দাওয়াত দেই যে আসেন আমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাই, পরিবারকে বাঁচাই, পরিবারকে বাঁচাই, তাহলে কিন্তু আমাদের এটা খুব দ্রুত উন্নতি করবে। আমি বলছি না লাস্ট সলিউশন, বলছি না লাস্ট সলিউশন আমার কাছে এখনো আছে, আমি সামনে আগেছি। আচ্ছা, এরপরে বাকি রইল, এখন বলে যে আপনি এখন নিয়ে আসেন পরিবার নিয়ে, আপনি তো এখনো তবলিগলাদের কথা বলছেন। এটাই মানুষকে বলে আমাদেরকে, তবলিগদের কথা যেটা ভালো হলে এটা খারাপ না, খারাপটা খারাপ, ভালোটা ভালো, বুঝলেন না কথা না? যেটা নবীদের কোনো কথা তারা নিয়ে থাকে, এটাকে আমরা খারাপ তো বলতে পারি না। একজন মানুষের দায়িত্ব কিন্তু আল্লাহ দিতেই দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবার বলতে যতটুকু তার অধীন আছে এটাকে প্রত্যেকটাই বোঝায়, নিজেকে অন্যকে বাঁচান। কিন্তু রাষ্ট্রকে বাঁচানোর কি আমার দায়িত্ব নেই? দায়িত্ব আছে। সেটা কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' পাবে লিসানি ফাইল্লাম ইয়াস্তাতি' পাবে কলবিহি। আপনি হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে। কিন্তু প্রতিহত করতে গিয়ে এর চেয়ে বড় কোনো কিছু করতে পারবেন না। ইসলামী শরীয়তে স্বতঃসিদ্ধ নিয়ম হচ্ছে, কোনো কিছু প্রতিহত করতে গিয়ে তার চেয়ে বড় ধরনের ফিতনা টেনে আনতে পারবেন না। যেটা শরীয়তে নিষিদ্ধ এমন কোনো কাজ হয়, এটা করতে পারবেন না। কোনো হারাম পদ্ধতিতে আগে এগিয়ে যেতে পারবেন না। হারাম পদ্ধতির উপর নির্ভর করে আপনি যেতে পারবেন না। আপনি হারাম পদ্ধতির উপর নির্ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে হারাম পদ্ধতি বাতিল করতে পারবেন? আপনি যতই কান্নাকাটি করেন পারবেন না, কারণ আপনাকে তখন বলা হবে আপনি তো এটার উপর দিয়ে উঠে আসছেন। আপনার এই পদ্ধতিটা কিভাবে আপনি তাড়াবেন আগে চিন্তা ভাবনা করেন। আপনি সাময়িক সুবিধা পাওয়ার জন্য আপনি অনেক কিছু মেনে নিচ্ছেন, দীর্ঘমেয়াদী সুবিধাটা আপনি নেন। সেটা হচ্ছে জনগণ, গণ বিস্ফোরণ, যেটাকে বলা হয় গণজাগরণ, এটা আপনার দরকার। গণজাগরণ মঞ্চ বলছি না, মানে গণজাগরণ আপনার দরকার, যেটা মানুষকে বোঝানো, যার মাধ্যমে আপনি সারা বাংলাদেশের অথবা বাংলা ভাষাভাষী অথবা মুসলিম জনগোষ্ঠীকে আপনি বুঝাতে পারবেন যে আমরা আমাদের দ্বীনের দিকে ফিরে আসি। হাত্তা তার জইলা দীনকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে তাতাদা আলাইকুমুল উমাম, সমস্ত জাতি তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে, যেভাবে খাবারের উপরে ভোকা মানুষরা লাফিয়ে পড়ে খাবার জন্য, সমস্ত জাতি তোমাদের উপরে এভাবে পড়বে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে বলেছেন, এর থেকে মুক্তির উপায় বলেছেন, হাত্তা তার জইলা দীনকুম, তোমরা দ্বীনের দিকে ফিরে আসতে হবে। একমাত্র উপায় হচ্ছে আমরা আমাদের দিনের দিকে ফিরে আসতে হবে। এই দিনকে প্রত্যেককে বুঝাতে হবে, এবং দিন যে কিসের নাম এটা বুঝাতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ তো বিভক্ত হয়ে আছে। দিন বোঝানোর ক্ষেত্রে তো আপনি কাউকে পাচ্ছেন না। আপনি ধরেন, যদি আপনাদের সিলেট শহর তো ইসলামিক শহর, মাশাআল্লাহ, একেবারে খাঁটি আল্লাহর ওলিদের এলাকা, 360 আউলিয়ার দেশ। এখানে কি আপনি একত্র করতে পারবেন শতকরা 10%, 15% একত্র করতে পারবেন যে এরা ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে চায়? পারবেন না, পারে না, কারণ তারা জানে না। আমি কেউ তাকফির করছি না, কিন্তু মনে রাখেন অধিকাংশই জানে না, কারণ তাদেরকে শিখানো হয় নাই। তারা পড়েছে, বড় হয়েছে কাদের দরখাস্ত করে? দস্তরখানে, পাশ্চাত্যের দস্তরখানে বড় হয়েছে, ওদের শিক্ষা ব্যবস্থায় শিখেছে আপনার সন্তান পছন্দ করে দাড়ি না রাখা, আপনার মেয়ে পছন্দ করে যেন বোরকা না পরে, আপনার ছেলে পছন্দ করে ঘুম থেকে উঠে আগে টিভিটা টিপ দিবে, ফজরের নামাজ তো দূরের কথা, আপনার পরিবারের মতো ইসলাম আমি দেখতে পাই নাই। আপনি যখন আসেন ইয়াতে টক শোতে আসে, আপনি বলেন যে এই ইসলামের নারীর ক্ষমতায়নের বিষয়টা, ইসলাম রাষ্ট্রপ্রধান বা ইসলামের নারীদের এটা হইতে পারবে না, বিষয়টা পুনরায় বিবেচনা করা দরকার। বুঝা গেল আপনার মধ্যে তো ইসলাম নাই, আমি আরেকজনকে কি ইসলামের কথা বলবো?
আপনি ভালো করে একটু দেখেন আপনি কোন জায়গা থেকে ডাকছেন কাকে, আপনি আমাকে কোন দিকে ডাকছেন। কবি বলছেন ওমা ইয়াজআলুল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াফিল কিলাবি, যে ব্যক্তি মনে করে আমাকে পথ দেখাবে, কাক, কাক কোথায় নিয়ে যাবে আপনাকে? ময়লার বাগায় নিয়ে যাবে, কারণ কাকের সবচেয়ে প্রিয় জায়গা ময়লার বাগান। আপনার বন্ধুরা ইউরোপ আমেরিকাকে তাদের আগে থেকেই তাদের আদর্শ মেনে বসে আছে, ওখান থেকে ঘুরে আসছে শুধু প্রশংসার প্রশংসা। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে একজন বলছিল যে ইউরোপ আমেরিকান লোকেরা তো ইসলামের এই প্র্যাকটিস করে অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। তিনি বলছেন না, তুমি ভুল বলছো, এটা বলতে পারো না। ওরা মাদিউন বাহাত, ভালো ব্যবহার করে শুধুমাত্র অর্থনৈতিক কারণে। তুমি ইসলামের কথা বলো, তোমার সাথে ভালো ব্যবহার করবে না। বোঝা গেল ভালো ব্যবহারটা তারা একটা স্বার্থের জন্য করছে। তুমি যত ছাড় দিবে অত তাদের কাছে প্রিয় হবে। কাফেরের কাছে প্রিয় হওয়ার জন্য আমি যত পারি তত ছাড় দিই। ভালো করে দেখেন, অনেক কিছুই ছাড় দিবে শুধু একটা ক্ষমতার স্বার্থ পাওয়ার জন্য। এটা হতে পারে না ভাই, এটা করেন না। রাশেদ আল গান্নুসি নাম শুনে থাকবেন, ইসলামের নাম দিয়ে গেছে তিউনিসিয়ার ক্ষমতা, যাই বলতেছে অসম্ভব, আমি ইসলাম প্রতিষ্ঠা করতে আসি নাই, তিউনিসিয়ার মানুষের ভাগ্য পরিবর্তন তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এসেছে। দিনে দিনের পরিবর্তন। তিউনিসিয়ার উদাহরণ দিলাম, মরক্কোর উদাহরণ দেয়। মরক্কোর ক্ষমতায় আসছে ইসলামিক লোকেরা, মরক্কো তো আপনারা রাজা শাসিত। আইসাই বলতেছে প্রথম যে কাজটা করেছে এটা হলো ইসরায়েলের সাথে একটা শান্তি চুক্তি করছে সবার আগে। বুঝছেন তো কত আগে দৌড়াইতে পারেন আপনি। ওনাদের এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে পিছনে আগুন লাগাই দিছে, বানাইলে যে আগুন লাগাই দিলে দৌড়ায় না। ওরা যেন ফেতনার মধ্যে এভাবে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা যে বলছে আলা ফিল ফিতনাতে সাকাতু, তারা ফেতনার ভয় করতেছে, ফেতনার মধ্যে পড়ে আছে। তারা যে কাজটি করছে কোনোদিনই ইসলাম করতে পারবে, এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই কোনোদিনই। যে আপনি ছাড় দিয়ে যত পারেন ছাড় দিয়ে তাদের নীতি মেনে উঠবেন, এরপর বলেন যে তোমাদের নীতি আমি চালাবো না, ওরা আপনাকে একদিনও ছাড় দিবে না। দেয় নাই তারা। আপনাদের চোখের সামনে মিশরের অবস্থা রয়েছে, কয়দিন ছিল ক্ষমতায়, কত বছরের রাজনীতির পরে ক্ষমতায় গেছে, 1 বছর, এরপরে 1 বছরে শেষ। কি করলেন আপনারা? এটা ক্ষমতা না গেলেও তো আপনাকে আল্লাহ ধরতো না। আপনি তো হক কথা বলতেন, প্রতিটি মানুষকে হক কথা বলার মতো জুরআত তৈরি করে দেন, সাহস তৈরি করে দেন। হারামকে হারাম বলা শিখুন, হালালকে হালাল বলা শিখুন, মাসলাহাতের নাম দিয়ে, স্বার্থের নাম দিয়ে, এবং তথাকথিত মাকাসেদের নাম দিয়ে। নাম দিয়েছে মাকাসেদ শরিয়া। এটা না মাকাস শরিয়া না, নিজেরা বানিয়ে একটা মাকাস শরিয়া বানায়। হ্যাকমত কেউ কেউ বানাকে, হ্যাকমত চলতেছে এখন। এক একজনের এক এক হ্যাকমতে আর মাকাস শরিয়া দিয়ে আমার ইসলাম তো বরবাদ করে দিয়েছে। ক্ষমতায় যাওয়ার পরে পর্দাকে বানাইছে শর্ট বুরকা। আছেন আপনাদের আশেপাশে, এগুলি কোন ইসলাম? কোনটা চালু করে দিলেন আপনি? আপনাকে আপনার মাপদা এক বিন্দুও ছাড়বেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক এবং বাতিলকে মিশ্রণ করো না। কারণ কি? ওয়া তাকতুমুল হাক্কা, যতটুকু মিশ্রণ করবেন অতটুকুই হক বা হক ছাড়া হবে, অতটুকু হক ছাড়া হবে। হক ছেড়ে দিয়েছেন আপনি অতটুকুর মধ্যে, কারণ বাতিলের একটু মানা অর্থ হচ্ছে ওইটুকু হক আপনি ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া তাকতুমুল হাক্কা, যদি হক এবং বাতিল মিশ্রণ করো তাহলে কি করলাম? হককে অতটুকু ছেড়ে দিলাম। হককে তো আমার ছাড়ার সুযোগ নাই, আমার পক্ষে তো এক বিন্দু ছাড়ার সুযোগ নাই। অন্যায় হলে আমাকে বলতে হবে এটা অন্যায়, ন্যায় হলে ন্যায় বলতে হবে, এই সাহসটুকু নাই। কিন্তু ক্ষমতা যাওয়ার সাহসটুকু আসলে সবাই করে, তাই না? কিন্তু হককে হক বলার সাহস অনেকেরই নাই। বরং এখানে এসে তাওয়িল চলে। এই তাওয়িল আসলে আমাদের চলবে না, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় বলেন যে আরো একটি পদ্ধতি আছে, সেটা কি? যে কোনো ইমামরা তো বলেছেন, কোনো শেখ তো বলেছেন ভোটের মাধ্যমে আসা যায়। আমরা এটা মানলাম না, ভোটের মাধ্যমে আসলাম। ভোটের মাধ্যমে অনেকেই তো অনেক জায়গায় গেছে, ইসলামের কি কোনো উপকার হয়ে গেছে খুব বেশি? আমরা পরীক্ষা করে দেখছি কিছু হয়নি। এক সময় তো ক্ষমতা ছিল অনেকে, কিন্তু ক্ষমতা থাকার পরেও তাদেরকে দেখি না যে কোনো কিছু এদিক সেদিক করতে। তাহলে বিকল্প কি? যতই বলেন বিকল্প কি? বিকল্প হচ্ছে আমরা ঠিক হয়ে যাই, আমি আমার পরিবার ঠিক করি, আমি যাদের কাছে আছি তাদের ঠিক করি। শরীয়ত এটাই আমাকে বলে দিয়েছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে রাখাল,
তার রাখালিপনার সময় তাকে জিজ্ঞাসা করা হবে। শাসকের রাখালি না সম্পর্কে শাসী থেকে জিজ্ঞাসা করা হবে না, এটা ওকে জিজ্ঞাসা করা হবে যে ক্ষমতায় আছে। আমাকে জিজ্ঞাসা করা হবে পরিবার সম্পর্কে। আমি যদি কোনো এলাকার চেয়ারম্যান হই, আমাকে জিজ্ঞাসা করা হবে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে, মেম্বার সম্পর্কে, এরা কি করেছে। আমি যদি এমপি সাহেব হই, আমার বিশাল দায়িত্ব রয়েছে। এই এলাকায় কোনো হারাম কাজ হলে অথবা আমি প্রশ্রয় দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি এই ব্যক্তিকে, এমপি সাহেবকে বা কাউ মুখী বলতে পারি এটা কিন্তু ভালো হচ্ছে না বা এটা ভালো কাজ নয়, বলতে না পারলে ঘৃণা করতে হবে। কিন্তু আমি এটার বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে নামতে আমাকে আল্লাহ বলে নাই, আমাকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। এটা আমার সাধ্যে নাই, এটা মনে করতে হবে। তাহলে কি করতে হবে আমাকে? এক জায়গায় আসেন, সেটা খুব ভালো। যদি আপনি এলাকা পুরোটা ঠিক শুদ্ধ করতে পারেন, ওই এলাকায় ঢুকতে হলে ঠিকই টুপি মাথা দিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? আপনার এলাকায় যদি সবাই যদি বলে যে আমরা কিন্তু এমন লোককে ভোট দেবো যে লোক শরিয়ার কথা বলে, ইসলামের কথা বলে, মানুষদেরকে বলেন, দেখবেন যে ওই ব্যক্তি যে আপনার ভোট চাইতে আসবে ভয়ে আসবে না, যেহেতু অন্যায় করে নিজেই, কিন্তু আমার ভোট নিয়ে আমার লম্বা করে ছেড়ে দিব। বুঝে আসেন না কথাটা? তো দোষটা কার? আপনি কি করছেন? আমি যাই করি না কেন মুখে ইসলামের কথা বলি, এটা হচ্ছে এখন। আমি আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই। আমার কাপড় টাকলুর নিচে আছে, আমার দাড়ি ছাটা আছে, আমি এটা করছি ওইটা করছি, কিন্তু কোনোটাকে আমি ইসলামের পক্ষে পেশ করতেছি না, এটা ইসলামের আদর্শ হিসাবে বলতে পারছি না, অথচ আমার মধ্যে রয়ে গেছে। আর আমি কান্নাকাটি করছি যে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলো না। রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে কোন কোন জায়গায় আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন আমাকে বলেন তো? আপনি যেখানে করতে যাচ্ছেন সেটা তো মানুষের উপরেই করতে যাচ্ছেন। আপনি কি আশ্চর্য হবেন? এখন বাংলাদেশে যে সমস্ত আইনগুলি প্রচলিত আছে, আল্লাহর শরিয়ার বিরুদ্ধে আইন অনেকগুলো আছে। আইয়ুব খানের আইনটা আল্লাহ শরিয়ার বিরোধী না? আইয়ুব খানের আইনটা আল্লাহ শরিয়ার বিরোধী না? অথচ আরো আইয়ুব খানের আইনটা এখন একেবারে অনবরত বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে। আপনি এইটাকে বন্ধ করার চেষ্টা করতে পারেন না, একটা আইন পারেন না ঠিক করতে, একটা আইন। আইয়ুব খানের আইনটা অবশ্যই শরিয়ার বিরোধী। এরকম আরেকটা আইনগুলি যখন আসবে আপনি পারবেন না। এলজিবিটির জন্য একটা আইন অথবা ট্রান্সজেন্ডারের জন্য একটা আইন আসবে, এরকম আইন যখন আসবে আপনি কিছুই করতে পারবেন না। শুধু কেবল আপনি ক্ষমতা যাইবেন, ক্ষমতা গেলে আপনিও তো এটাই করবেন, কিছু করতে পারবেন না। আপনার কি দরকার? জনগণ প্রত্যাখ্যান করে, জনগণ চায় না, এটুকু বলতে পারবেন। যদি আপনি ইউরোপ আমেরিকাকে ভয় পান, কাফেরদের ভয় পেলে এটুকু বলতে পারবেন আমার জনগণের পক্ষে নাই। আর আল্লাহকে ভয় পেলে তো আপনি প্রথমে তাদেরকে অস্বীকার করবেন, এটা আমার শরিয়া মানে না, কোরআন সুন্নাহ মানে না, এটা বলবেন। কিন্তু আপনি কি জানেন ইন্টারন্যাশনালি আমরা কতটুকু দুর্বল? বাংলাদেশের মতো দুর্বল রাষ্ট্র কয়টা আছে আপনি বুঝেন? শক্তিশালী আপনি মুখের দ্বারা, বাস্তবতা আপনি কতটুকু? একটা শত্রু দেশ পরিবেষ্টিত, অনেক দেশ পরিবেষ্টিত, আমরা অনেক দেশ, আবার বের হওয়ার জায়গা নেই। মুসলিম জনগোষ্ঠী এখানে আছে, এখানে আপনি যে লাফালাফি করেন আপনার শেষ পরিণতি কি হবে? আপনার পরিণতি এটাই হওয়া উচিত। এই অবস্থাতে যে কাজগুলি নবীরা করেছেন সেটা কি? একা এসেছেন, হাসরের মাঠে একা আসবেন, তার কোনো অনুসারী থাকবে না। নবীর কি সমস্যা আছে? নবীর কি সমস্যা হবে? জান্নাতের সমস্যা হবে? আপনিও যদি নবীকে দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ গ্রহণ করেনি, সমস্যা নেই, আপনার দাওয়াতটা আপনি দিয়ে যান না। আপনার এখন সবচেয়ে বেশি দরকার দাওয়াত ও তাবলীগের। প্রতিটি মানুষের দরকার দাওয়াত ও তাবলীগের। যেগুলি আপনি পারবেন না সেগুলো নিয়ে আলোচনা করেন না, ওগুলো আপনার দায়িত্বের ভিতরে নাই। যে জিনিস আল্লাহ আপনাকে দায়িত্ব দেন নাই সেগুলো জোর করে নেবেন না, সেগুলি না নিয়ে আপনি যেটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেটা পালন করেন। প্রত্যেকে যদি তার দায়িত্ব পালন করে সেখানে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে। দায়িত্ব পালনে অবহেলা করতে নিষেধ করেন মানুষদেরকে। আপনার পরিবারে, আপনার আশেপাশে যাদের দায়িত্ব আপনি আছেন তাদের মধ্যে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করেন, সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানের বাড়াবাড়ির দরকার লাগবে না, আর আনির দরকার লাগবে না, কোনো বোমা মারা লাগবে না, পেট্রোল বোমা লাগবে না, রাস্তাঘাটে হইচই করা লাগবে না, ওই হরতাল করা লাগবে না, এগুলি ইসলাম অনুমোদন করে না। হরতাল করে ক্ষমতা যাওয়ার পরে হরতাল নিষেধ করবেন, কত বড় সাহস আপনার? ধর্মঘট করে আপনি ক্ষমতা যাবেন, কাজকর্ম বন্ধ করে দিয়ে হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, এরপর যেমন যে না চলবে না, এটা হারাম, তো তুমি আয় করছো কি করে? আপনার কর্মকাণ্ড ইসলামিক না তো।
তাহলে আপনি এটা ইসলামিক রাজনীতি নাম দিয়েছেন কি করে আমাকে বলেন? এটা কোন ইসলামী রাজনীতি? ইসলামী রাজনীতি কেমনে হলো? এটা তো শরীয়ত মোতাবেক হয় নাই, শরীয়তের উদ্দেশ্য মোতাবেক হয় নাই, সরাসরি হারামের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনি যাচ্ছেন। তাহলে আপনার ইসলামিক হলো কি করে? এটা ইসলামিক হলো কি করে? আপনি যদি কোনো কারণে যেতে পারেন, কোথাও চলে গেছেন, আমি আপনার বিরোধিতা করছি না, যাওয়ার পরে আপনার প্রথম দায়িত্ব হবে হক কথা বলা। কিন্তু আপনি গিয়ে সেখানে হক কথা বলতে পারবেন না, কারণ হচ্ছে আপনি এত এত ধারা নম্বরে আপনি আটকে আছেন, ওই ধারাতে আপনি বাধা আছেন, ওই দ্বারা আপনাকে কথা বলতে দিচ্ছে না, ওই দ্বারা আপনাকে সেজদা করতে দিচ্ছে অন্যকে, ওই দ্বারা আপনাকে দাঁড়ায় থাকতে বলতেছে, ওই দ্বারা আপনাকে ফুল দিতে বলতেছে, ওই দ্বারা আপনাকে, আপনি তো পাগল, নিজের উপর দিয়ে জুলুম করতেছেন। এই নিজের উপর জুলুম আপনি কেন করবেন? আল্লাহ তাআলা আপনাকে কোনো রকম মুক্তি দিচ্ছে, একটা দেশে আছেন শান্তিতে, এখানে আপনি যে কোনোভাবে আপনাকে দিন পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না, না আপনি শুধুমাত্র দিন পালন করতে বলতে অসুবিধা হচ্ছে না, না এটা আমি বলা না, আমি জোর করে মানুষের উপর দিয়ে চাপিয়ে দেবো, এটা তো হবে না, জোর করে আপনার এটা নিবে না। জনগণ যদি না, জনগণের যে অবস্থা এখন যাচ্ছে, এই অবস্থাতে আপনি কোনোদিন ক্ষমতা যে কিছু করতে পারবেন না, এটা বেহুদা কথা। অনেকে মনে করে তাহলে কি আমরা জনগণের দ্বারা ক্ষমতা আসতেছি নাকি? না, এটা বলি নাই আমি, এটা বলি নাই, কিন্তু আপনি কাকে শাসন করবেন আপনি দেখতে হবে। উমর ইবনে আব্দুল আজিজ বলছিলেন একদিন তার মামাকে, ওবায়দুল্লাহ ইবনে ওমরকে বলছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বলছিলেন যে মামা, আমি কেন অনেক কিছু করতে পারি না যেটা শরীয়ত মোতাবেক, অনেকেই উল্টাপাল্টা করতেছে, তা ধরতে পারি না কেন? অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে করছিলেন? তখন গুরুত্বপূর্ণ একটা বলছিলেন ওবায়দুল্লাহ ইবনে ওমর, তিনি বলছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে অথবা ওনার ভাই এমনই আসছেন নামটা, তো উনি বলছিলেন, ওনার না হয় সরাসরি, তিনি বলছিলেন যে শোনো, ওমরের প্রজা ছিলাম আমরা, আমার বাবারা। ওমরের প্রজা ছিলেন কারা? ওসমান, আলী, তলহা, জুবাইর, জান্নাতের সংবাদ ব্যক্তিরা। সুতরাং উনি যেভাবে বলছেন সেভাবে সব চলেছে। আর তোমার প্রজা হচ্ছে কারা? দেখো তোমার প্রজারা কারা। এই প্রজাগুলি কি তোমার কথা শুনে? এই প্রজাগুলি তোমার কাছের চলতে চায় না। দুই একটা কথা শুনলে তো বহুত ভালো আছো, শুকরিয়া আদায় করো যেটার মধ্যে আছে। কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসকটা ওরকমই হবে। নতুন কোনো পদ্ধতি আপনি এখানে অ্যাপ্লাই করবেন, যে আপনি বলবেন যে আমি হারামের উপর বেসাত করে যাইব, অথবা আমি এটা করে ফেলতে পারবো, এটা করে ফেলতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন, শরীর বলছে এটা করেন। সেটা কি? কু আনফুসাকুম ও আহলিকুম নারা। দিন শিক্ষা আপনার সন্তানদেরকে দেন না, অথচ ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ হচ্ছে দিন শিক্ষা থাকতে হবে। আমি একটা উদাহরণ দিন, শেষ করবো আমার বক্তব্য, একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনারা জানেন যে এই সৌদি রাজবংশ বর্তমান যেটা, আলে সৌদ, মাঝখানে 30 বছর ক্ষমতা ছিল না। কত বছর? 30 বছর, একদিন দুদিন না। কোথায় ছিল তারা? কুয়েতে, আলসাবা গোষ্ঠীর কাছে ছিল। এই জন্য কুয়েতের জায়গা দিছে তারা, ওই সময় কুয়েতে জায়গা দিছে ওই সময়, খালিদ যুদ্ধের সময়। এটা সোজবাজ করছে আর কি, সোজবাজ বুঝেন না? 30 বছর ছিল কুয়েতে, পালাইছিল। আব্দুল মালিক আব্দুল আজিজের বাবা আব্দুর রহমান আল ফয়সাল পালিয়েছিল ওখানে। এই 30 বছর আলেমরা কি করেছে জানেন কিনা? যুদ্ধ করছে, হানাহানি করছে, মারামারি করছে, কিচ্ছু করে নাই। মসজিদে ঢুকে গেছে, পড়াইছে, আলেম তৈরি করেছে। মালিক আব্দুল আজিজ 30 বছর পরে ক্ষমতা ঢুকছে, ঢুকে বলছে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ, ওনাদের নানার মতো হয়, বলছে আপনি আমার জন্য কি করেছেন? বলছে তোমার কি দরকার? বলছে আমার দরকার বিচারক। এই তোমরা বিচারক চলে যাও। আমার দরকার মোহতাসিব, এরা যাও। আমার দরকার ও মুখে এরা যাও। 30 বছর লোক তৈরি করেছে, আলেম তৈরি করেছে। আর আমি জাহেলদের উপর ক্ষমতা যেতে চাই। নিজেও জাহেল, নিজের সন্তানদেরকে বলি আলেম পড়াই না। আমার এলেম হচ্ছে কয়েকটা বই, অমুক ব্যক্তির চিন্তা, অমুক ব্যক্তির চিন্তাধারা, ওইটা একমাত্র আমার এলমের বই। এর আগের এলেমগুলি কই গেল? এই যে বইগুলি আমরা একটা পড়লাম, নাম উল্লেখ করতেছিলাম না আমি, 100-র উপরে বই যেগুলি সিয়াসার উপরে, ওইগুলি কে পড়েছে? ইবনে তাইমিয়ার সিয়াসা শরিয়া কেন পড়া হইল না? সেখানে কেন নিজের মন মতো একটা সিয়াসা শরিয়া চলে আসলো কেন? এটাকে আবার ইসলামী রাজনীতি কেন নামকরণ করলাম? এটা ইসলামী রাজনীতি না, এটা ইসলামী রাজনীতি বলতে পারেন না। ইসলামী রাজনীতির কোনো কিছুই এর মধ্যে না। এটা শুধুমাত্র ব্যক্তিগত একটা উদ্দেশ্য চরিতার্থ করা ছাড়া কিছুই নয়।
আসুন আমরা আগের জায়গায় ফিরে আসি, আগের জায়গা অর্থাৎ শরিয়া মোতাবেক ফিরে আসি, শরিয়া মোতাবেক পদ্ধতিতে আসি। আমরা যে পদ্ধতিতে আগতে পারলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদের যে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দুটি কাজ লাগবে, ঈমান এবং আমল সালেহ লাগবে। ঈমানের জায়গাতে ঘাটতি আমাদের ভুরি, ঈমানের জায়গাতে ঘাটতি। আপনি এই কুমারপাড়ার আশেপাশে দোকানে যে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, দেখবেন যে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান। ঈমানের জায়গাতে নাই, আল্লাহ আপনাকে কি জন্য সাহায্য করবে? আমলে সালেহ বলতে আপনি যেটা বোঝেন এটা হলো এই তো 12ই রবিউল আউয়াল পালন করা, কবরে সিন্নি দেয়া, পানি ঢেলে দেয়া, মাজারের মধ্যে নাচানাচি করা, গান গাওয়া, এগুলো তো আপনার কাছে আমলে সালেহ হয়ে গেছে। এক একজন ইসলামিক গান নাম দিয়ে হারাম কাজ করতেছে, এগুলি আমলে সালেহ হয়ে গেছে। এগুলি কোনোদিন আমলে সালেহ নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য দূরে সরে দিচ্ছি না। রাষ্ট্রনীতি কি বুঝছেন? বলছি আমি ইসলাম যেটাকে রাজনীতি বলে, এটার আমি অনেকগুলো সেক্টর আপনি উল্লেখ করেছেন, 9টা সেক্টর বলেছি, মনে আছে? এগুলো ইসলামী রাজনীতি। যেইটা আপনি ইসলামী রাজনীতি বলে এগুচ্ছেন, এটা ইসলামী রাজনীতি। আপনি নিজের বলছেন যে এটা একটা ইজতিহাদ করছি, আমি এটা করছি, আমি এটা বুঝছি। আপনার এই বুঝটা অবশ্যই শুদ্ধ হতে হবে। যেই বুঝ শুদ্ধ না, সেই বুঝ নিয়ে এগিয়ে যাওয়া উচিত না। এটা হলো মূল কথা। আপনি কিভাবে এগোবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আমি আমার বক্তব্য শুধু বলার দায়িত্বে আছি, সেটা বলেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।